Hello everyone, Assalamu alaikum and very good afternoon. How are you, my dear students? I request everyone be on camera. My dear students, be on camera. সবাই ক্যামেরায় চলে আসো. So it's my humble request to everyone, my dear students, be on camera. Everyone, please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো. Okay? And my dear students, okay, it's my humble request to everyone. আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি সবাই ক্যামেরায় চলে আসো. সবাই ক্যামেরায় চলে আসো, my dear students. সবাই ক্যামেরায় চলে আসো. Okay? সবাই ক্যামেরায় চলে আসো, ওকে। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কিছু বলবো না, কিন্তু এরপর থেকে যদি কেউ ক্যামেরায় না আসে তাদেরকে আমরা ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দিব না, ওকে। সো এই সব কিছুই আমরা বলে ফেলবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ আনমিট ইউর সেলফ অ্যান্ড সে হাউ আর ইউ। নাও ইউর টার্ন এভরিওয়ান। এভরিওয়ান প্লিজ আনমিট ইউর সেলফ। এভরিওয়ান প্লিজ আনমিট ইউর সেলফ। আনমিট ইউর সেলফ। Yeah. I'm fine, thank you. I'm fine, Hello. Hello. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো সবার কি অবস্থা বলো, সবাই কেমন আছো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো আছো? ওকে। সো সবার ছুটি কেমন কেটেছে তোমাদের? তোমাদের পুজোর ছুটি কেমন কেটেছে? ওকে, সবাই আনমিউট করো মাই ডিয়ার স্টুডেন্টস। আনমিউট করে বলে ফেলো সবার পুজোর ছুটিতে কে কি কি করেছো তোমরা। ওকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো মাই ডিয়ার প্যারেন্টস, আপনাদের আজকে ক্লাসটা পুরোটাই মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের অভিভাবকদের একটু তোমাদের পাশে বসিয়ে দাও, অ্যান্ড আমি যে কাজগুলো করতে বলবো সেই কাজগুলো অবশ্যই তাদেরকে করতে হবে, ঠিক আছে? আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস মানে কি বলো তো এভরিওয়ান? ওরিয়েন্টেশন ক্লাস মানে হচ্ছে, যেমন দেখো, প্রতিটা বিষয়ের একটি নিয়ম শৃঙ্খলা রয়েছে। কি রয়েছে বলো তো এভরিওয়ান? নিয়ম কানুন রয়েছে। সো সেই নিয়ম কানুনগুলোই আমরা আজকে শিখবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস সবাই, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই সুন্দরভাবে বসবে, চেয়ার টেবিলে বসবে, অ্যান্ড প্রপার ড্রেস হবে, তারপরে ক্লাসে আসবে, ঠিক আছে? যেমনটা তোমরা স্কুলের ক্লাসে যাও ঠিকভাবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে বলবো, এই যে তোমরা 1 বছর আমাদের সঙ্গে থাকবে, এই 1 বছর তোমাদের জীবনের একটা বেস্ট একটা মোমেন্ট হবে। তুমি দেখবে, তোমাকে, তুমি যখন প্রেজেন্টেশনগুলো সাবমিট করবে, সাবমিট করার পরে তোমার যে ক্রিয়েটিভিটি, তোমার যে দক্ষতা, এই দক্ষতাগুলো তোমার পাশের অন্য লোকগুলো দেখে বলবে এই বাচ্চাটা কিভাবে তৈরি হইলো, সে কি আসলে বাংলাদেশি বাচ্চা না বাইরের দেশের বাচ্চা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু তোমাদের প্যারেন্টসদের তোমাদের পাশে রেখে দাও, ওকে? কারণ তোমাদের প্যারেন্টসদের এই ক্লাসটা এখন বুঝতে হবে তাদেরকে, ওকে? সো আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, ক্যামেরায় না আসলে আমরা ক্লাস থেকে বের করে দিব। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে সবাইকে ক্যামেরায় আসতে হবে। ক্লাসের নিয়ম কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সবাইকে ক্যামেরায় আসতে হবে। অ্যান্ড সবাই থ্রি ফেন্স কয়টা কলম ব্যবহার করবে বলো তো? 3টা কলম। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, থ্রি ফেন্স। থ্রি ফেন্স। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, ফেন। ফেন, ওকে। থ্রি ফেন্স আমরা ব্যবহার করব। এক নাম্বার হচ্ছে রেড। একটা কি কালার বলো তো? রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু। সো সবাই একটু লিখে রাখো, তোমাদের 3টা কলম ব্যবহার করতে হবে। একটা রেড, একটা ব্ল্যাক এবং একটা ব্লু। ওকে, এটা কোথায় পাবে বলো তো? এটা তোমরা পাবে তোমাদের যে স্টেশনারির দোকান, যেখানে গিয়ে তোমরা খাতা কলম কিনো না, সেখানে গেলেই তুমি পাবে। তাহলে 3টা কালি, রাইট? আমরা তো সচরাচর ব্ল্যাক পেন ব্যবহার করি। কি পেন ব্যবহার করি বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? ব্ল্যাক পেন ব্যবহার করি। সো আমরা এখানে ব্ল্যাক পেন ব্যবহার করব না, আমরা এখানে ব্ল্যাকের সঙ্গে সঙ্গে আর 2টা পেন ব্যবহার করব। একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে রেড। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো তো আমরা কয়টা কলম ব্যবহার করবো এভরিওয়ান? এভরিওয়ান প্লিজ আনমিউট ইয়োরসেলফ এন্ড সেই, সবাই একটু বলো তো আমরা কয়টা কলম ব্যবহার করব? 3টা। কি কি বলো তো সবাই? রেড, ব্ল্যাক, ব্লু। এক্সেলেন্ট। ওকে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা 2টা হাইলাইটার ব্যবহার করব। কি ব্যবহার করব বলো তো? 2 হাইলাইটার্স। কয়টা হাইলাইটার্স ব্যবহার করব? 2টা হাইলাইটার্স। সো তোমরা একটু লিখে রাখো, 2 হাইলাইটার্স। এই হাইলাইটার্স গুলো কোথায় পাবে? স্টেশনারির দোকানে গেলেই পাবে। স্টেশনারির দোকানে গেলেই তোমরা এগুলো পেয়ে যাবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে 2 হাইলাইটার্স অ্যান্ড থ্রি পেন্স। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু তোমাদের প্যারেন্টসদের তোমাদের পাশে রাখো। আজকের ক্লাসে তোমাদের প্যারেন্টসদের লাগবে, এরপর থেকে আর লাগবে না, ওকে? এরপর থেকে আর লাগবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু সুন্দরভাবে দেখেন। এখানে একটা বিষয় রয়েছে, দেখেন আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 310।
আপনাদের ব্যাচ নাম্বার কত বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে ফ্রি 10। সবাই একটু মনে রেখো, তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে ফ্রি 10। আগামী 1 বছর তোমাদের এই ব্যাচ নাম্বারটাই থাকবে। অ্যান্ড ব্যাচ নাম্বার কেন ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে একটু পরেই বলে দিচ্ছি, ব্যাচ নাম্বারটা কেন ইম্পর্টেন্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটু পরেই বলে দিব ব্যাচ নাম্বারটা কেন ইম্পর্টেন্ট। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন প্রেজেন্টেশন সাবমিট করবে তোমাদের আব্বু আম্মুকে দেখাও, এই ফরম্যাটটা ব্যবহার করবে সবাই। এই ফরম্যাটটা এভরি স্টুডেন্টস ব্যবহার করবে। সবাই একটু দেখো, এই ফরম্যাট ব্যবহার করবে সবাই। এখানে তোমাদের আব্বু আম্মুদের আজকের ক্লাসে বেশি প্রয়োজন। দেখো সর্বপ্রথম তোমার নেইম দিবে। অ্যান্ড নেইমে একটা প্রবলেম হয় বাংলাদেশে। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন তো একটা বিষয়, কারণ বাংলাদেশের হাজার হাজার বাচ্চাদের এই প্রবলেম। আজকে আপনার এনআইডি কার্ডটা বের করবেন। আপনার এনআইডি কার্ডটা বের করবেন, আপনার এবং আপনার হচ্ছে হাজবেন্ডের। এরপরে আপনার বাচ্চার যে জন্ম সনদ রয়েছে, জন্ম যে সনদ রয়েছে, মাই ডিয়ার প্যারেন্টস খুব ইম্পর্টেন্ট ক্লাস, এই কথাগুলো কেউই বলবে না। পরে দেখবেন আপনার বাচ্চার যে জন্ম সনদ রয়েছে সেই জন্ম সনদের সঙ্গে সবগুলো মিলিয়ে দেখবেন। আপনার বাচ্চার নাম ধরে নেন এটা, ওকে। এরপরে জন্ম সনদে তো তার বাবার নাম লেখা থাকে, তার বাবার নাম ঠিক আছে নাকি এনআইডি কার্ডের সঙ্গে, এবং তার মায়ের নাম, মা মাদারের নেম কি ঠিক আছে নাকি, এটা দেখে নেবেন। এটা যদি ঠিক না থাকে এখনই এটা পরিবর্তন করে নেবেন। কেন বলেন তো? কারণ পরবর্তীতে এটা পরিবর্তন করতে গেলে আপনার সময় নষ্ট, টাকা নষ্ট। সো বাংলাদেশে প্রায় 95% স্টুডেন্টসের এই সমস্যা হয়, যখন তারা বাইরের দেশে পড়াশোনা করতে যায় তখন দেখা যায় তার নামের সঙ্গে তার বাবা মায়ের নামের মিল পাচ্ছে না। তার তার যে নেম, সেই নেমে দেওয়া আছে ধরে নাও মেহেদি হাসান, কিন্তু তার বাবা মার এনআইডি কার্ডে লেখা আছে মেহেদি হাসান মন্ডল। সো অবশ্যই সবকিছু মিলিয়ে দিবেন। এখন আপনি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়েছেন তো হচ্ছে জন্ম সনদ ব্যবহার করে, রাইট? এই যে জন্ম সনদ ব্যবহার করে তাকে ভর্তি করিয়েছেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা একটা কাজ করবেন, আপনার বাচ্চার জন্ম সনদের যে নেইমটা রয়েছে সেই নেইমটাই আপনি প্রেজেন্টেশন দেওয়ার সময় ব্যবহার করবেন। এই তো দেখেন এখানে, ধরলেন আপনার বাচ্চার জন্ম সনদে আছে, আপনার বাচ্চার জন্ম সনদে আছে মেহেদি। হিয়ার উই গো, মেহেদি, মেহেদি। তাহলে এটাই আপনি প্রেজেন্টেশন যখন সাবমিট করবেন আপনি এটাই ব্যবহার করবেন। ওকে। অথবা আপনার বাচ্চার জন্ম সনদে আছে মেহেদি হাসান, এটাই ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন বলেন তো? কারণটা আমি দেখিয়ে দিচ্ছি। এইটা ব্যবহার করার কারণ হচ্ছে আপনার বাচ্চা যখন প্রেজেন্টেশন সাবমিট করবে এন্ড আমরা যখন সার্টিফিকেট দিব, সেই সার্টিফিকেটে অনেক প্রবলেম দেখা যায়। ওকে, আমরা প্রতি মাসে 2টা করে সার্টিফিকেট আমরা আপনাদের বাচ্চাদের দিব। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখেন। সো এইবারে অন্য ব্যাচের যারা স্টুডেন্টস রয়েছে তাদের সার্টিফিকেটে একটু সমস্যা দেখা দিয়েছিল। সো এই প্রবলেমগুলো আমরা দেখেছি দেখে আপনাদেরকে বলতেছি, ঠিক আছে? এই তো দেখেন তারা এখানে সার্টিফিকেট গুলো দিয়েছে, হিয়ার উই গো। এই তো এইরকম সার্টিফিকেট আপনার বাচ্চারা পাবে। সো যেই ঘটনাটা ঘটবে, আপনার বাচ্চার নেইম যদি প্রেজেন্টেশনে যেটা ব্যবহার করবেন সেটাই আমরা সার্টিফিকেটে দিব। ওকে। আপনি যদি প্রেজেন্টেশন যখন সাবমিট করবেন তখন যদি আপনার বাচ্চার ভুল নেইম দেন তাহলে আপনার বাচ্চার সার্টিফিকেটটাও ভুল হয়ে যাবে। এই কারণে আমি বলবো তখন তখন গিয়ে আবার আমাদের কাছ থেকে ঠিক করে নিতে হবে, আমরা ঠিক করে দিব। কিন্তু বাইরে যখন যাচ্ছে আপনার বাচ্চা, বাইরে দেশে যখন পড়তে যাচ্ছে তখন কিন্তু এটা ঠিক করা অনেক কঠিন হয়ে যাবে। দেখেন আমাদের বাচ্চাদের নিয়ে আমরা সেইভাবে পরিকল্পনা করি না। এই পরিকল্পনাগুলো না করার কারণে এই অবস্থা, সবকিছু গজা খিচুড়ি হয়ে যায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু সুন্দরভাবে দেখেন আজকের ক্লাসটা, এবং অনেক বিষয় শিখতে পারবেন। এরপরে আপনার বাচ্চার ফুল নেমটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে সেকেন্ড টার্মে যে কাজটা করবেন সেটা হচ্ছে টপিক নেম। প্রতিদিন আমি যে পড়াগুলো দিব সেখানে টপিক থাকবে, যেমন ধরেন ধরেন ফনিক্স। সো ফনিক্স দিয়ে দিলেন। এরপরে গ্রেড। মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু সুন্দরভাবে দেখেন, গ্রেড মানে হচ্ছে আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে। গ্রেড মানে হচ্ছে আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে। সো আপনার বাচ্চা যদি আপনার বাচ্চা যদি প্লেইতে পড়ে তাহলে আপনি এখানে লিখে দিবেন প্লেই।
আপনার বাচ্চা যদি নার্সারিতে পড়ে তাহলে আপনি এখানে লিখে দিবেন নার্সারি। ওকে। এন্ড আপনার বাচ্চা যদি কোনো ক্লাসে না পড়ে তাহলে এখানে দিবেন 0। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে বলো তো, তুমি যদি প্লেইতে পড়ো প্রেজেন্টেশন টপিকে দিবে প্লেই। তুমি যদি নার্সারিতে পড়ো নার্সারি। এন্ড তুমি যদি এখনো কোনো ক্লাসে না ভর্তি হও তুমি ওখানে দিবে 0। ঠিক আছে, ওখানে 0 দিয়ে দিবে। এরপর প্রেজেন্টেশন নাম্বার। এর আগে যত প্রেজেন্টেশন দিয়েছেন সব নাম্বার ভুলে যান। মাই ডিয়ার স্টুডেন্টস, এর আগে যত প্রেজেন্টেশন দিয়েছেন সব নাম্বার ভুলে যান। সব নাম্বার ভুলে যান। এখন থেকে, আগামীকাল থেকে বা এই সপ্তাহ থেকে যখন ক্লাস শুরু হবে, যখন আপনারা প্রেজেন্টেশন দিবেন, আপনাদের বাচ্চাদের প্রেজেন্টেশন হবে 0-1। 0-1 থেকে শুরু হবে। এরপরে 0-2, 0-3, 0-4 এইভাবে। অর্থাৎ 1 নাম্বার প্রেজেন্টেশন থেকে শুরু হবে। ঠিক আছে, এই তো প্রেজেন্টেশন নাম্বার 1 নাম্বার থেকে শুরু হবে। এরপরে দেখেন মাই ডিয়ার প্যারেন্টস, ব্যাচ নাম্বার। ব্যাচ নাম্বার হচ্ছে ফ্রি 10। ব্যাচ নাম্বার হচ্ছে ফ্রি 10। অ্যান্ড প্রেজেন্টেশন নাম্বার হচ্ছে 0-1। এখন মাই ডিয়ার প্যারেন্টস, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনারা খেয়াল করেন। ব্যাচ নাম্বার খুবই ইম্পর্ট্যান্ট, ওকে? কারণ আমাদের বর্তমানে 1200 স্টুডেন্টস। আমাদের কতগুলো স্টুডেন্টস বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? 1200 স্টুডেন্টস। এখন 1200 স্টুডেন্টস, আপনি যদি এখানে ব্যাচ নাম্বার না দেন, দেখেন আপনার বাচ্চার নাম মেহেদি হাসান। সো আমাদের 62 নাম্বার ব্যাচেও মেহেদি হাসান রয়েছে। তাহলে আমরা মনে করব কি আপনার বাচ্চা কোন ব্যাচ থেকে? আমরা তো কন্ট্যাক্ট করতে পারবো না আপনাদের সঙ্গে। এই কারণে ব্যাচ নাম্বারটা অবশ্যই ইম্পর্টেন্ট, ওকে? সো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের এখানে ব্যাচ নাম্বারটা দিয়ে দিবেন। সো ব্যাচ নাম্বার হচ্ছে ফ্রি 10। ফ্রি 10। অ্যান্ড প্রেজেন্টেশন নাম্বার হচ্ছে 0-1। প্রেজেন্টেশন নাম্বার কত বলতো? 0-1 থেকে শুরু করবেন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, এতটুকুর ভিতরে কারো কোনো কোর্সেস থাকলে রেইজ ইওর হ্যান্ড। জি স্যার, আমি এটা বুঝিনি, বা এতটুকু এটা হয়েছে। ওকে, কারো কোনো কোর্সেস থাকলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। এরকম করে রেইজ হ্যান্ড করলে আমরা তাকে কথা বলতে দিব। ইয়া, জাবির ভাইয়া বলো, কি বুঝো নাই? ওকে, এতটুকু মনে হয় সবাই বুঝেছো, রাইট? যারা যারা বুঝেছো সবাই রেইজ ইওর হ্যান্ড। সবাই বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই বুঝেছো? ওকে, ঠিক আছে। ইয়া, লাবিব বলো, কি হয়েছে, তুমি বুঝোনি? হাইলাইটার কয়টা? হাইলাইটার 2টা ভাইয়া, একটা হচ্ছে ইয়োলো, আর একটা হচ্ছে তুমি তোমার মতো করে নিয়ে নিবে, ঠিক আছে? ওকে। সো এতটুকু ক্লিয়ার, আপ টু দিস ক্লিয়ার, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? এক্সিলেন্ট। এখন দেখো মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু দেখেন, কারণ আপনাদেরই তাদেরকে কন্ট্রোল করতে হবে। প্যারেন্টস আপনারা একটু দেখেন, আমরা আপনাদের বাচ্চাদের 2টা সার্টিফিকেট দিব মাসে। মাসে কয়টা সার্টিফিকেট তোমরা পাবে বলতো স্টুডেন্টস? 2টা সার্টিফিকেট পাবে। কয়টা সার্টিফিকেট পাবে এভরিওয়ান? জাস্ট শো ইওর ফিঙ্গার্স। 2 সার্টিফিকেটস। ওকে। অ্যান্ড যারা ক্যামেরায় আসবে না, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, আমি কখনোই রেগে যাই না। ওকে। কিন্তু যদি কেউ ক্যামেরায় না আসে তখন আমি কিন্তু খুবই রেগে যাই। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সো ক্যামেরায় অবশ্যই আসতে হবে আপনাদের। যারা ক্যামেরায় আসবেন না তাদেরকে নেক্সট যখন ক্লাস শুরু হবে আমাদের ক্যামেরা, তাদেরকে আমরা ক্লাস থেকে বের করে দিব। একদম আমরা স্টেট কাট কথাবার্তা এখানে। কারণ ক্যামেরায় না আসলে আমি দেখতে পাই না সে কিভাবে ক্লাস করতেছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা 2টা সার্টিফিকেট পাবে প্রতি মাসে। মাসের 20 তারিখে পাবে হচ্ছে, সবাই বলো মাসের 20 তারিখে, লাউডলি বলো মাসের 20 তারিখে। মাসের 20 তারিখে তোমরা পাবে স্টুডেন্ট অফ দ্য উইক। স্টুডেন্ট অফ দ্য উইক। অ্যান্ড প্রতি মাসের 5 তারিখে তোমরা পাবে প্রেজেন্টার অফ দ্য উইক। কি পাবে বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? প্রেজেন্টার অফ দ্য উইক। সরি, স্টুডেন্ট অফ দ্য মান্থ। আচ্ছা, এটা আমি বলি, আমাদের মাস শুরু হয় 1 তারিখ থেকে, রাইট? সবাই একটু দেখেন। এরপরে কোর্সেস থাকলে কোর্সেস করবেন। আমাদের মাস শুরু হয় 1 তারিখ থেকে। সো আপনার বাচ্চা 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রেজেন্টেশন দিবে। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রেজেন্টেশন দিবে 15টি। সো যে সকল বাচ্চারা 15টি বা তারও বেশি প্রেজেন্টেশন দিবে তারা হবে স্টুডেন্ট অফ দ্য উইক। স্টুডেন্ট অফ দ্য উইক, এটা হচ্ছে ফার্স্ট প্লেস। সেকেন্ড প্লেস হচ্ছে যারা 15টির নিচে প্রেজেন্টেশন দিবে তারা হবে প্রেজেন্টার অফ দ্য উইক। প্রেজেন্টার অফ দ্য উইক, সেকেন্ড প্লেস। থার্ড প্লেস হচ্ছে পারফর্মার অফ দ্য উইক। যারা 5টি প্রেজেন্টেশন দিবে, 5 থেকে 10টি, তারা হচ্ছে পারফর্মার অফ দ্য উইক। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে 1 থেকে 15 তারিখ পর্যন্ত।
1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তোমরা যে প্রেজেন্টেশন দিবে, এই প্রেজেন্টেশনের উপরে আমরা তোমাদেরকে মার্কিং করব। মার্কিং করার পরে সবচেয়ে ফার্স্ট পজিশন হচ্ছে স্টুডেন্ট অফ দ্য উইক, সেকেন্ড পজিশন হচ্ছে প্রেজেন্টার অফ দ্য উইক, অ্যান্ড থার্ড হচ্ছে পারফর্মার অফ দ্য উইক। ওকে, 3টা সার্টিফিকেট তোমরা, মানে যে কোনো একটা সার্টিফিকেট তোমরা পাবে। ওকে, সো এটা তোমরা বুঝে গেলে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে মাসের 30 তারিখে তোমরা পাবে আরেকটা সার্টিফিকেট, এটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ। এই সার্টিফিকেটটা আরো তোমাদের ভ্যালু অ্যাড করবে বেশি। এটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ সার্টিফিকেট। ওকে, সো যারা 30টি প্রেজেন্টেশনই দেয়, যারা 30টি প্রেজেন্টেশন দেয় তারা হয় স্টুডেন্ট অফ দ্য মান্থ। যারা 25টি প্রেজেন্টেশন দেয় তারা হয় প্রেজেন্টার অফ দ্য মান্থ। অ্যান্ড যারা 20টি প্রেজেন্টেশন দেয় মাসে, তারা হয় পারফর্মার অফ দ্য মান্থ। ওকে, তার মানে তুমি প্রতি মাসে 2টা করে সার্টিফিকেটস পাচ্ছ। কয়টা করে পাচ্ছ বলতো? 2 সার্টিফিকেটস। এভরিওয়ান, কয়টা সার্টিফিকেটস পাচ্ছ? 2 সার্টিফিকেটস। ওকে, এই সার্টিফিকেটগুলো কি করবে? এটা তোমার একটা সিভি। এটা তোমার একটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা তোমার একটা সিভি। এই সার্টিফিকেট গুলো তোমাকে অন্য বাচ্চার থেকে আলাদা করবে। তোমরা সবাই তোমাদের নিজেদের নামে একটা ফেসবুক পেজ খুলে নিবে মাই ডিয়ার স্টুডেন্টস। তোমার নাম ধরে নাও আহ ইশরাত জাহান শারমিন। সো তুমি তোমার নিজের নাম দিয়ে ইশরাত জাহান শারমিন নামে একটা কি খুলে নিবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? একটা ফেসবুক পেজ খুলে নিবে। এবং সেই পেজে এই যে আমরা তোমাদেরকে যেই ক্লাসগুলো শেখাচ্ছি, তুমি যে প্রেজেন্টেশনটা বানাবে সেই প্রেজেন্টেশন সেখানে আপলোড করবে, এরপর আমাদের গ্রুপে আপলোড করবে। ওকে, আপলোড করার পরে তারপরে দেখবে আশপাশের বাচ্চারা তোমার সাকসেসফুল গুলো দেখবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যে অ্যাবাকাস শিখবে, তোমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখবে, তোমরা যে ম্যানেজমেন্ট স্কিল শিখবে, এই স্কিলগুলো তোমার ভিতরে থাকবে। দেখো, তুমি যদি ফার্স্ট বয় হও অথবা ফার্স্ট গার্ল হও, তোমাকে শুধুমাত্র ওই স্কুলের ভিতরেই চিনবে, তোমাকে শুধুমাত্র ওই স্কুলের ভিতরেই চিনবে। কিন্তু তুমি যদি অলরাউন্ডার বাচ্চা পরিণত হতে চাও, তোমার মাস্ট বি একটা ফেসবুক পেজ থাকে বাধ্যতামূলক। ওকে, কারণ মাই ডিয়ার স্টুডেন্টস, ভবিষ্যৎ ওয়ার্ল্ডটা খুবই মজার একটা ওয়ার্ল্ড। আমি মাঝে মাঝে টেনশনে পড়ে যাই, এত স্টুডেন্টস বের হচ্ছে, এরা জব করবে কোথায়? জব ফিল্ড তো ওইভাবে রেডি না। বাংলাদেশে কোম্পানিগুলো হায়ারই করতেছে না, জানো? হায়ার মানে নতুন এমপ্লয়ি নিচ্ছেই না। তার মানে ভাবো বাংলাদেশে কি অবস্থা, বাইরের দেশে কি অবস্থা। সো তোমরা যেন ওই প্যাসে না পড়ো, সেইভাবে আমরা তোমাদেরকে তৈরি করব। অ্যান্ড যেই বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন মাস্ট বি সাবমিট করবে। প্রেজেন্টেশনে যেই ভুলগুলো যাবে আমার টিম থেকে তোমাদেরকে বলে দিবে কোথায় ভুল যাচ্ছে। এন্ড যাদের বাসায় ফোন যাবে না মনে করবে তাদের প্রেজেন্টেশন সব ঠিক আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যাদের কোনো ভুল যাচ্ছে না তার মানে হচ্ছে তাদের প্রেজেন্টেশন গুলো সব ঠিক আছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা 6টা 7টা খাতা কিনে নিবে। কয়টা খাতা কিনে নিবে বলতো? 7টা খাতা। এভরিওয়ান, 7 খাতা কিনে নিবে। নাম্বার 1, নাম্বার 1 স্পোকেন ইংলিশের একটা, স্পোকেন ইংলিশের একটা, ফনিক্সের একটা, ফনিক্সের একটা, বলো সবাই, ফনিক্সের একটা। নাম্বার 3 ওয়ার্ডের একটা। নাম্বার 4 কোন দিন কোন প্রেজেন্টেশন দিবে তার একটা। নাম্বার 5 ড্রয়িং এর একটা, ড্রয়িং। আর নাম্বার 6 অ্যাবাকাস একটা। মাই ডিয়ার স্টুডেন্টস, 6 থেকে 7টা খাতা কিনে নিবে সবাই। অ্যান্ড মোটা মোটা খাতা কিনবে, যাতে করে তুমি এখানে যে নোটগুলো করবে, এখানে যে নোটগুলো করবে সেটা তুমি যখন বড় হবে তখনও তোমার কাজে লাগে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, এটা মনে করো না যে তোমরা যখন এখানে কোর্স শেষ করবে তখন আর তোমাকে অন্য কোনো শিক্ষকের কাছে আর যেতে হবে না। ওকে, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ফেসবুকে খুললে এখন শত 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 ভিডিও দেখবে যে এই গুরু বলতেছে 2 দিনে ইংরেজি শিখিয়ে দিব, ওই গুরু বলতেছে 3 দিনে মানে ইংরেজি শিখিয়ে দিব। সবকিছু বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে আমার মতো সাধারণ মানুষের কথা শোনো। ওকে, আমার মতো সাধারণ মানুষের কথা শোনো। আমি যে কথাগুলো বলি সেটা কান খরগোশের মতো কান খাড়া করে একদম 1 বছর চোখ বন্ধ করে যেই কাজগুলো করতে বলবো সবকিছু করে ফেলো। এরপরে যদি তোমার ডেভেলপমেন্ট না হয় তাহলে আমি আমার টিচিং প্রফেশনে আমি ছেড়ে দিব। যাও, আমি যেই কাজগুলো তোমাদেরকে করতে বলবো তোমাদের যদি ডেভেলপমেন্ট না হয় আমি আমার টিচিং প্রফেশন ছেড়ে দিব। ঠিক আছে? কিন্তু সেই কাজগুলো করতেই হবে মাই ডিয়ার স্টুডেন্টস। এন্ড যারা প্রেজেন্টেশন দিবে না, যারা প্রেজেন্টেশন দিবে না তাদের কিন্তু মন খারাপ হয়ে যাবে যখন অন্যরা সার্টিফিকেট পাবে, তুমি সার্টিফিকেট পাবে না। ওকে, এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রাখবে। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু দেখেন, আপনাদের বাচ্চাদের এইরকম একটা হোয়াইট বোর্ড কিনে দিবেন।
দিস ইজ ইওর হোয়াইট বোর্ড। কারা কারা হোয়াইট বোর্ড নিয়েছো? দেখি, অনেকেই নিয়েছো। রেইজ ইওর হ্যান্ড। কারা কারা নিয়েছো হোয়াইট বোর্ড? এক্সিলেন্ট। যারা যারা নেও নাই, সো তোমাদের হচ্ছে একটু বন্ধ থাকবে, কারণ আমি হচ্ছে ট্রেনিং এ যাব। সো 3 দিনের একটা ট্রেনিং আমার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড। এটা হোয়াইট বোর্ড আর এটা হচ্ছে হোয়াইট বোর্ডের স্ট্যান্ড। সো যাদের বাসায় ওয়ালে ওয়ালে হচ্ছে হোয়াইট বোর্ড সেট করার মতো পজিশন নেই, তারা হোয়াইট বোর্ডও নিবে, স্ট্যান্ডও নিবে। অনেক সময় দেখা যায় বাড়িওয়ালা, বা আমরা তো বেশিরভাগ ভাড়াই থাকি, রাইট? বাড়িওয়ালারা অনেক খচ্চর হয়। তারা বলে তুমি এখানে ডিল করতে পারবে না, তুমি এখানে ডিল করলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। সে এরকম অনেক কথা বলে তারা। তো এই হচ্ছে বিষয়। এই কারণে তোমরা যে কাজটা করবে, সেটা হচ্ছে যাদের বাসায় তোমরা ফুটো করতে পারবে ওয়ালে, তারা শুধু হোয়াইট বোর্ড নিবে। দেখো, দুইটা কিন্তু আলাদা বিষয়। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই দেখো, এটা হচ্ছে তোমাদের হোয়াইট বোর্ড। হিয়ার উই গো। এটা হচ্ছে হোয়াইট বোর্ড। যারা ওয়ালে টাঙাতে পারবে, যারা ওয়ালে এটা আটকিয়ে রাখতে পারবে, তারা এটাই নিয়ে নিবে। ওকে, শুধু হোয়াইট বোর্ড। এন্ড যাদের বাসায় দেখতেছো ওয়ালে টাঙ্গানোর মতো জায়গা নেই, তারা একটা স্ট্যান্ড নিয়ে নিবে। স্ট্যান্ড নিবে 350 টাকা। এইরকম একটা হোয়াইট বোর্ড নিবে 350 টাকা। ওকে, সো 700 টাকার ভিতরে এইরকম একটা পুরো সেট পাবে। ওকে, সো হোয়াইট বোর্ড অ্যান্ড স্ট্যান্ড বাধ্যতামূলক, মাই ডিয়ার স্টুডেন্টস। এটা বাধ্যতামূলক। কেন? তুমি যদি ইন্টারন্যাশনাল একটা বাচ্চা পরিণত হতে চাও, তোমাকে কিছু সুযোগ সুবিধা বাড়ি থেকে দিতে হবে, তোমাকে কিছু ফেসিলিটি বাড়ি থেকে দিতে হবে। সো এই ফেসিলিটি গুলো যখন তুমি পাবে, তখনই দেখবে তুমি ওয়ার্ল্ড ক্লাস বাচ্চায় পরিণত হবে। যেই সকল বাচ্চারা ওয়ার্ল্ড ক্লাস বাচ্চা, তাদেরকে দেখবে তারা কি করে বলতো, তাদেরকে এই ফেসিলিটি গুলো দিয়ে দেয়, তাদেরকে এই ফেসিলিটি গুলো তাদের বাবা মারা দিয়ে দেয়। এই কারণে তারা ওয়ার্ল্ড ক্লাস বাচ্চা। ওকে, সো তুমি অবশ্যই হোয়াইট বোর্ড অ্যান্ড স্ট্যান্ড নিয়ে নিবে। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তো তোমাদের আব্বু আম্মুর কাছ থেকে পকেট মানি নাও, রাইট? মা আমি এটা খেতে যাব, মা আমি এটা করতে যাব। সো দেখো, তোমরা প্রতিদিন 5 টাকা করে বাঁচাবে। কত টাকা করে সেভ করবে বলো তো? তোমাকে যদি 10 টাকা দেয়, তুমি 5 টাকা খাবে আর 5 টাকা রেখে দিবে। কেন দিবে বলো? যাতে তুমি তোমার নিজের টাকা দিয়ে, তোমার যখন 35 টাকা হয়ে যাবে, দেখো তোমাকে এইরকম কিছু পেন কিনতে হবে, হোয়াইট বোর্ড পেন। মাই ডিয়ার প্যারেন্টস, দেখেন, এরকম হোয়াইট বোর্ড পেন কিনবেন, এন্ড এরকম একটা কালি কিনবেন। সো এটা কিন্তু দুইটা কোয়ালিটি আছে। একটা হচ্ছে কালি উঠানো যায় না। যেটাতে কালি উঠানো যায় না সেই রকম ফেন আপনারা নিবেন না, যেটাতে কালি উঠানো যায় সেইটাই নিবেন। সো এই একটা ফেন, এটা নিবে 35 টাকা, আর এই কালি নিবে হচ্ছে 40 টাকা। সো এটা হলে 1 মাস চলে যাবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি প্রতিদিন বা তোমাদের যে টাকা দেয়, ধরো তোমাকে 20 টাকা দিয়েছে খেতে, তুমি এখান থেকে 5 টাকা সেভ করবে। সো সেভ করে দেখবে যে তোমার 40 টাকা যখন হবে, তুমি নিজেই কালি কিনবে। তোমার আব্বা আম্মুকে বলবে না, বাবা আমাকে হচ্ছে তুমি আহ হোয়াইট বোর্ডের কালি শেষ হয়ে গিয়েছে, আমাকে কালি কিনে এনে দাও। তুমি তোমার আব্বুকে বলবে, আম্মুকে বলবে, মা ধরো আমি 50 টাকা জমিয়েছি, এই 50 টাকা দিয়ে তুমি আমাকে হচ্ছে হোয়াইট বোর্ডের কালি কিনে এনে দাও। এখন থেকে তাহলে তুমি নিজের টাকাতে নিজেই খরচ করতেছো। ওকে, ইয়াহ ইসমে তারা, ঠিক আছে আপু, এইরকম। ইয়াহ দেখাও তো আপু সবাইকে, দেখি তোমার এটা ইসমে তারা। ইয়েস, জাস্ট শো, দেখাও তো। হ্যাঁ এরকম, রাইট? হ্যাঁ এরকম একটা কিনে নেবেন সবাই। ওকে, সো এরকম একটা কিনে দিবেন, এবং এটাতে হচ্ছে আপনারা কালি, যেটাতে ভরানো যায়, কালি ভরানো যেটা যায় না সেটা কিন্তু নিবেন না। কারণ ওইটার দাম 35 টাকা, একটা শেষ হলে আবার 35 টাকাতে কিনতে হবে। কিন্তু কালি যদি একবার ভরাতে পারেন, বারবার ভরিয়ে ভরিয়ে আপনারা লিখতে পারবেন, আপনারা আপনাদের বাচ্চাদের লিখতে দিতে পারবেন। ওকে, সো এটা চলে গেল। সো এরকম হচ্ছে, এখানে হচ্ছে 3টা কালার নিবেন। একটা হচ্ছে রেড, রেড একটা নিবেন, ব্লু একটা নিবেন। রেড ব্লুই পাওয়া যায়, কিন্তু রেড ব্লুর কিন্তু কালার পাওয়া যায় না। ওকে, কালি পাওয়া যায় না, শুধু ব্ল্যাকের কালি পাওয়া যায়। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, এতটুকু তো ক্লিয়ার, রাইট? আপ টু দিস ক্লিয়ার এভরিওয়ান? এক্সিলেন্ট। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, এরপরে সবাই একটা মাইক্রোফোন কিনে নিও। এগুলো যে মানে এখনই কিনে নিতে হবে এমন না, আস্তে আস্তে তোমরা এগুলো কিনে নিবে। মাইক্রোফোনটা আমি তোমাদেরকে দেখাই, কোন মাইক্রোফোনটা তোমরা কিনে নিবে। সো ও 63, রাইট? কথা শুনতে পাচ্ছে সবাই? ওকে, কথা শোনার কোনো প্রবলেম নেই, অন্য সবাই কথা শুনতে পাচ্ছে, তার মানে আপনি হচ্ছে ওখানে। এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে পেপার ক্রাফট ক্লাস, তোমরা এরকম এগুলো বানাতে পারবে। ওকে, সো তোমরা তো অনেক ছোট, সো এই কারণে আমরা পেপার ক্রাফট ক্লাস দেই না। তোমরা যদি চাও যে স্যার না, আমরাও পেপার ক্রাফট ক্লাসে
আমাদের ছোট 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 জিনিস মানে বানানো দেখাবেন, তাহলে আমরা তোমাদেরকে সেটা দেখাবো, নো প্রবলেম। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের স্টুডেন্টসরা নিজেরাই তারা হচ্ছে কলমদানি বানিয়ে তারা নিজেরাই টেবিলের উপরে রেখে দেয়। ওকে, সো অনেক ফান একটা আমাদের এক বছরে একটা অনেক মজার একটা সময় কাটবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড দেখো প্রতি 2 মাস পর পর আমরা একটা করে কম্পিটিশন করব। এইবারের কম্পিটিশন হচ্ছে এই দুইটা সঙ্গের উপরে। ওকে, সো তোমাদের কম্পিটিশন হবে হচ্ছে নভেম্বর মাসে। নভেম্বর মাসে তোমাদের একটা কম্পিটিশন হবে, এখানে তোমাদের প্রাইজ মানি থাকবে। তোমরা ভর্তি হওয়ার সময় যে ঠিকানা দিয়েছো, তোমরা প্রাইজ সেই ঠিকানায় চলে যাবে। তুমি যখন এখানে ভালো কিছু করবে তখন সেই ঠিকানায় তোমার এই প্রাইসটা চলে যাবে। সো তোমাদেরকে আমি এখন দেখাই কোন মাইক্রোফোনটা নিবে। হিয়ার উই গো, জাস্ট ওয়েট। এগুলো কিন্তু সব এআই দিয়ে বানানো। জাস্ট আ সেকেন্ড মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, জাস্ট আ সেকেন্ড। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো মাইক্রোফোনটা কেমন দেখতে। ছোট্ট একটা মাইক্রোফোন। ওকে, সো এগুলো আস্তে 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 নিয়ে নিও, তা না হলে তোমাদের কথাগুলো অন্যরকম শোনা যায়। সো মাইক্রোফোন হইলে দেখবে যে তোমার কথাগুলো খুব স্পষ্ট শোনা যাচ্ছে। এই তো এরকম একটা ব্লুটুথ মাইক্রোফোন নিয়ে নিও। সো দোকানে গেলে তুমি বলো ব্লুটুথ একটা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে দাও। ওকে, মাইক্রোফোন এইরকম ওয়্যারলেস মাইক্রোফোন আছে এভেলেবল। সো এরকম অ্যাবাকাস একটা, অ্যাবাকাস তো তোমাদের লাগবেই, অ্যাবাকাস আমরা পরে দিব। দেখেছো কত সুন্দর সে হচ্ছে মেন্টাল ম্যাথ করতেছে। এক্সিলেন্ট। এই তো এই বাচ্চাটা, এ 4 বছর বয়স, দেখেছো? এইরকম তোমরা হয়ে যাবে, নো প্রবলেম। Mama, because that's my এই তো মাই ডিয়ার স্টুডেন্টস, এইরকম একটা মাইক্রোফোন নিয়ে নিবে। সো মাইক্রোফোনের কাজ হচ্ছে, মাইক্রোফোন যখন তুমি ব্যবহার করবে তোমার কথা স্পষ্ট ক্রিস্টাল এন্ড ক্লিয়ার শোনা যাবে। ওকে, মাইক্রোফোন না নিলে দেখা যাচ্ছে তোমার ভয়েসটা ঠিক মতো ক্লিয়ার শোনা যাবে না। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই তোমাদের নিজেদের নামে একটা ফেসবুক পেজ খুলে নিবে। দেখো এইরকম, ধরো নাও, ফেসবুক পেজ খুলে নিবে সবাই। ওকে, সবাই নিজেদের নামে একটা ফেসবুক পেজ খুলে নিবে। এইরকম দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সো ফেসবুক পেজ ধরে নাও, তোমার নামে একটা ফেসবুক পেজ খুলে নিবে। কারণ তুমি যে বিষয়গুলো শিখবে, এই বিষয়গুলো তো পুরো ওয়ার্ল্ডবাসীকে জানাতে হবে, রাইট? তুমি এত কিছু শিখতেছো, শুধু তাদেরকে যদি না জানাতে পারো কিভাবে জানাবে? তুমি কি চিল্লিয়ে চিল্লিয়ে মাইক দিয়ে বলবে? বর্তমান ডিজিটাল যুগে আর কিছু করতে হয় না। দেখো, একটা সময় আমাদেরকে টিভিতে যেতে হতো, কি করতে বলো তো, ইন্টারভিউ দিতে। এখন তোমার হাতেই টিভি, তুমি চাইলে নিজেই ইন্টারভিউ দিতে পারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এই বিষয়টা সুন্দরভাবে খেয়াল রাখবে। তাহলে বলো তো, 1 নাম্বার কি বলো তো? থ্রি ফেন্স। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, থ্রি ফেন্স। ফেন্স বলো, ফেন্স। ফেন্স। টু হাইলাইটার্স। টু হাইলাইটার্স। ছয়টা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ছয়টা হচ্ছে তোমাদের
ছয়টা হচ্ছে এক্সারসাইজ বুক, অর্থাৎ ছয়টা হচ্ছে তোমাদের খাতা লাগবে। এন্ড তোমরা যদি হচ্ছে পেপার ক্রাফট ক্লাস করতে চাও তার জন্য আলাদা ইকুইপমেন্ট লাগবে, সেগুলো বলে দিব। এরপরে তোমাদের একটা হোয়াইট বোর্ড, একটা স্ট্যান্ড, এরপরে হচ্ছে হোয়াইট বোর্ডের ফেন, এরপরে মার্কার অ্যান্ড মাইক্রোফোন। অ্যান্ড দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ক্লাস টাইম, সবাই একটু মনোযোগ দাও। এবং এটা তোমরা সুন্দরভাবে প্রিন্ট আউট করে নিবে। প্রিন্ট আউট অথবা লিখে তোমাদের যে টেবিল রয়েছে টেবিলের উপরে মেরে দিবে। তার মানে তোমার ক্লাসগুলো সবসময় তোমার চোখের সামনে থাকবে, তোমার ক্লাসগুলো মিস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ক্লাস রুটিনটা দেখো। তোমাদের মেইন ক্লাস যেটা ইংলিশের, সেটা হচ্ছে রবিবার। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ড্রয়িং ক্লাস হবে হচ্ছে শনিবার। ড্রয়িং ক্লাস কি বার বলো তো এভরিওয়ান? শনিবারে। এন্ড তোমাদের মেইন যেই ক্লাসটা ইংলিশের, এটা হচ্ছে রবিবার, মঙ্গলবার, বুধবার। রবিবার, মঙ্গলবার, বুধবার। এন্ড তোমাদের অ্যাবাকাস ক্লাস হচ্ছে চারটায়। কয়টায় বলতো মাই ডিয়ার স্টুডেন্ট? চারটায়। এন্ড এখানে একটা বিষয় রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, তোমরা কি পেপার ক্রাফট ক্লাস করবে? পেপার ক্রাফট ক্লাস করবে? তোমরা কি কেসি ধরতে পারো? কেসি ধরতে পারো? আচ্ছা, ঠিক আছে, পেপার ক্রাফট ক্লাস করবে, রাইট? তাহলে তোমাদের পেপার ক্রাফট ক্লাস হবে শুক্রবারে সকালবেলা, ওকে? শুক্রবারে সকালবেলা। সো শুক্রবারে সকালবেলা তোমাদের পেপার ক্রাফট ক্লাস হবে। এন্ড দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এআই ক্লাসটা কখন করবে বলো? এআই ক্লাসটা কখন করবে? এটা হচ্ছে আমাদের দুইটা টাইম রয়েছে। এই দুইটা টাইমের ভিতরে যে কোনো একটা টাইমে তোমাকে বেছে নিতে হবে এআই ক্লাসটা। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এআই ক্লাস সোমবারে তুমি করতে পারো রাত 9টায়। রাত 9টায় সোমবারে, ওকে? সোমবারে যদি করো, পুরো ব্যাচকে সোমবারেই করতে হবে। এবং এখানে কম্বাইন ক্লাস, এখানে অনেকগুলো স্টুডেন্টস থাকবে। অ্যান্ড তোমরা যদি বৃহস্পতিবারে করো, বৃহস্পতিবার অথবা শনিবারে তোমরা হচ্ছে সকালবেলা করতে পারবে, সকাল 11টায়। সকাল 11টায়, ওকে? সো তোমাদের শনিবারে কি স্কুল বন্ধ থাকে এভরিওয়ান? শনিবারে কি স্কুল বন্ধ থাকে? কার কার স্কুল বন্ধ থাকে শনিবারে? দেখি, শনিবারে বন্ধ কাদের কাদের? শনিবারে বন্ধ কাদের কাদের? ওকে, তাহলে আমরা তোমাদের এআই ক্লাস শনিবারে সকাল 11টায় দিচ্ছি, যাও। সো শনিবারে তোমাদের তাহলে ড্রয়িং ক্লাস হবে বিকেল 4টায়, অ্যান্ড এআই ক্লাস হবে সকাল 11টায়। আমি একটু সময়টা ঠিক করে দেই। জাস্ট আ সেকেন্ড। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের শনিবারে সকালে একটা ক্লাস, বিকেলে একটা ক্লাস, ওকে? শনিবারে এআই ক্লাস। এআই ক্লাস শনিবার সকাল 11টায়। AM, ওকে, সকাল 11টায়। এন্ড এখানে তাহলে তোমাদের এই ক্রাফটের ক্লাস থাকবে না।
আচ্ছা, শুক্রবারে তো তোমরা অনেকে ঘুরতে যাও মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা তো অনেকে ঘুরতে যাবে, বাবুল্যান্ডে যাবে, এখানে যাবে। তাহলে শুক্রবারে কি ক্লাস করতে পারবে পেপার ক্রাফট? ওকে, সো তোমরা একটু রেইজ ইওর হ্যান্ড, মতামত দাও মাই ডিয়ার প্যারেন্টস। আপনাদেরই তো ক্লাস হবে, রাইট? আপনারা বলেন, শুক্রবারে কি সকালে ক্লাস দিব পেপার ক্রাফট, না বিকেলে দিব, বলেন। আপনারা কথা বলেন, কে কে কথা বলতে চান? জাস্ট রেইজ ইওর হ্যান্ড। এটা কিন্তু ফিক্সড হলে এইরকম 1 বছর চলবে, এরপরে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ইয়েস এইচপি, তোমার নাম তো এইচপি না? ইয়েস ম্যাম, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ, সবাইকেই কথা বলতে দিব। ওকে, ফাহমিদা, ফাহমিদা ম্যাম, আনমিউট বলো ইয়োরসেলফ। যে বলো যে ইয়া, সকালবেলা এইচপি, ইয়া বলো হবে। ম্যাম, বলেন, আপনি বলেন, নো প্রবলেম, শুনতে পাচ্ছি। সকালবেলায় দিন, ওকে, সকালবেলা একজন দিন, অভিভাবক বিকাল বলছে বেলা তো ঘুরতে সকালবেলা। যায়। ফাহমিদা, আপনি একটু বলেন ম্যাম। ইয়েস, আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে ম্যাম। আপনার ডিসপ্লের উপরে লেখা আছে দেখেন, আনমিউট। আনমিউটে ক্লিক করে দেন। ইয়েস সাব্বির। স্যার সকালবেলাই দেন, এটাই ঠিক হবে। ওকে ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। সো তাহলে তোমাদের পেপার ক্রাফট ক্লাস সকালবেলা, ওকে? কারণ বিকেলবেলা তোমরা হচ্ছে খেলতে যাবে, ঘুরতে যাবে, কারণ অনেকে বাবুল্যান্ডে যাবে। এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে বিকেলে দিলে পালা তোমরা হচ্ছে ওই সময়টা তোমাদের সমস্যা হয়ে যাবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, তোমাদের যেই পেপার ক্রাফট ক্লাস, পেপার ক্রাফট ক্লাসে কিন্তু বাচ্চাদের সঙ্গে আম্মুদেরও থাকতে হবে। তা না হইলে কিন্তু ইটস সো মাচ ডিফিকাল্ট ফর ইউ। এটা হচ্ছে 10টায়, সকাল, সকাল। ওকে, সকালবেলা এগুলো সব ক্লাস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো তাহলে তোমাদের এআই ক্লাস হচ্ছে শনিবার। শনিবারে তোমাদের দুইটা ক্লাস, ওকে? সকালে একটা, বিকেলে একটা। সকালে হচ্ছে এআই, বিকেলে হচ্ছে ড্রয়িং অ্যান্ড পেপার ক্রাফট ক্লাস হচ্ছে এটা। আর এই ক্লাসগুলোর তো কোনো সমস্যা নেই। দেখো এটাই কিন্তু তোমাদের রুটিন, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? দিস ইজ ইউর 1 ইয়ার্স রুটিন। ওকে, হিয়ার উই গো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে এখন কিছু ইম্পর্টেন্ট কথা বলি। এটা তোমাদের রুটিনটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিই, এটা একদম ডাউনলোড করে নিও। ওকে, সো আমাদের কিন্তু এআই ক্লাস অনেকগুলো, ওকে? যাদের হচ্ছে ওই যে তোমাদের মেইন ব্যাচের এআই ক্লাস হচ্ছে শনিবার সকালে, এন্ড যারা মিস করবে তাদের কোনো নো প্রবলেম, তারা হচ্ছে সোমবারে আবার হচ্ছে ওই এআই ক্লাস অন্য ব্যাচের সঙ্গে করতে পারবে। সো এমন না যে তুমি এআই ক্লাস মিস করেছো, তুমি ওটা করতে পারবে না, অন্য ব্যাচের সঙ্গে তুমি করতে পারবে। সো এটা কোনো প্রবলেম না। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন সবাই একটু প্রমিস করো, প্রতিদিন 5 মিনিটস তোমরা কি করবে বলো তো? 5 মিনিটস চ্যাট জিপিটির সঙ্গে স্পোকেন ইংলিশ কথা বলবে। কত মিনিট বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 5 মিনিটস এভরি ডে। মাই ডিয়ার প্যারেন্টস, আমাদের নিউজ লেটার, আপনারা হচ্ছে আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যান এখনই। এখনই নিউজ লেটার গ্রুপে যুক্ত হয়ে যান। আপনাদের পরে আর যুক্ত হওয়া হবে না, নিউজ লেটারের গ্রুপ আলাদা। ওকে, আমি আপনাদের একটা গ্রুপ দিয়ে দিচ্ছি, এই গ্রুপে এখনই যুক্ত হয়ে যান।
মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের হচ্ছে যেই গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি একটা গ্রুপ দিয়েছি, দেখেন গ্রুপ লিংক পাঠিয়েছি। সেই লিংকে সবাই ক্লিক করে এখনই যুক্ত হয়ে যান। এখানে শুধু আপনারা নিউজ লেটার পাবেন এবং আমাদের বই পাবেন। ওকে, সবাই একটু ক্লিক করে যুক্ত হয়ে যান। সো এই গ্রুপে সবাই এখনই যুক্ত হয়ে যান। একজনও যুক্ত যুক্ত হন না এখনো, কুইকলি কুইকলি আমি দেখতে চাই তোমরা এখানে 42 জন যেন এখনো যুক্ত হয়ে যাও। ওকে, এই যে তোমাদের যে গ্রুপের লিংক দেওয়া হয়েছে ফি 10, এখানে হচ্ছে ওকে, এই লিংকে ক্লিক করে দাও সবাই। এই লিংকে শুধু জয়েন জয়েন গ্রুপ করে দাও। এই তো গিয়েছে নিউজ লেটার গ্রুপে, এখানে ভিউ গ্রুপ, এখানে ক্লিক করে যুক্ত হয়ে যাও। দেখি কতজন যুক্ত হয়েছো। 40 জন যেন এখানে যুক্ত হয়ে যাও তোমরা, সবাই সবাই সবাই। এভরিওয়ান, 40 জন যুক্ত হয়ে যান, এখনো যুক্ত হন নাই। আহ, আরো 7 পার্সেন্ট আপনারা হচ্ছে 40 জন তো না, অনেকে হচ্ছে দুইটা নাম্বার, অনেকে প্যারেন্টস। দেখেন 40 জন মানে কিন্তু 40 জন না, ওকে। অনেকে তার হচ্ছে 3টা ডিভাইস থেকে কানেক্ট হয়েছে, অনেকে 4টা ডিভাইস থেকে কানেক্ট হয়েছে। সো এইরকম। সো কয়জন হবে? সো সবগুলো ডিভাইস থেকে আপনারা কানেক্ট হয়ে যান, নো প্রবলেম। আরো 36 জন। হ্যাঁ, 36 জনই তো টোটাল, কিন্তু আপনারা অনেকে 2টা 3টা ডিভাইস থেকে কানেক্ট হয়েছেন। সবাই একটু যুক্ত হয়ে যান। আমরা কিন্তু নিউজ লেটার এই গ্রুপে দিব না, নিউজ লেটারের গ্রুপ আলাদা। সবাই নিউজ লেটারের গ্রুপে যুক্ত হয়ে যান। ওকে, 35 জন তোমরা স্টুডেন্টস, কিন্তু অনেকে 3টা ডিভাইস থেকে কানেক্ট হয়, অনেকে 4টা ডিভাইস থেকে কানেক্ট হয়। ওকে, তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাবে 50 জনও হয়তো বা জয়েন হয়েছে, কিন্তু 50 জন কিন্তু ক্লাস করে না। 50 জন ধরে নাও কেউ আব্বা আম্মু তার ভাই 3টা ডিভাইস থেকেই কানেক্ট হয়। এই হচ্ছে বিষয়। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই গ্রুপে আপনারা হচ্ছে নিউজ লেটার পাবেন। সো মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা অনেকেই হচ্ছে গ্রুপের ভিতরে একটা মানে ইয়াক বলেছিলেন যে হ্যাঁ এতগুলো স্টুডেন্টস এইরকম কথা হয়েছে। দেখেন এখানে অনেকে কি হয়, অনেকের 4টা নাম্বার অ্যাড করা আছে, অনেকের 5টা, এমন একটা স্টুডেন্টস আছে তার 5টা নাম্বার অ্যাড করা আছে। আব্বুর, দাদা, দাদি, ভাই, বোন। আচ্ছা স্যার, আমি তো হচ্ছে বাইরে থাকি, আমার দাদুর বাড়িতে যাই, আবার মামার বাড়িতে যাই, তো 5টা নাম্বার অ্যাড করা আছে। সো আপনারা হচ্ছে গ্রুপে দেখেছেন যে হচ্ছে মাই গড, এতগুলো স্টুডেন্টস কেন, 60 কেন এখানে আপনাদের গ্রুপে, কিন্তু 60 জন হচ্ছে আপনারা হচ্ছে ভর্তি হন নাই। ওকে, আমরা কিন্তু দেখেন এখনো হচ্ছে আপনাদের আমি একটা বিষয় দেখাই। দেখেন এই মেসেজগুলো আমি সিনই করিনি, দেখেছেন? এরা কিন্তু টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে, এরা সবাই টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে, দেখেছেন? কারণ কি, আমরা অ্যাডমিশন নিব না, আমরা যেটা কমিটমেন্ট করেছি সেটাই রাখবো। এবং এখানে যে আপনারা এরকম অনেকেই আমাদের মেসেজ দিয়েছে, আমরা মেসেজ সিনই করিনি। কারণ আমাদের যখন 35+ ভর্তি হয়ে গিয়েছে, তখন আমরা অ্যাডমিশন ক্লোজ করে দিয়েছি। ওকে, এই এদের যদি আমি বলি যে টাকা পাঠিয়ে দিব এখনই, এখনই তারা টাকা পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমরা নিব না। দেখেন আপনারা এখানে গ্রুপে গিয়ে দেখবেন যে 70 জনে অ্যাড থাকে। মাই ডিয়ার প্যারেন্টস, এই তো দেখেন 62, কিন্তু 62 জন কিন্তু স্টুডেন্টস না। অনেকে 5টা নাম্বারে কানেক্ট হয়েছে, অনেকে 6টা নাম্বার, কারো 3টা, কারো 4টা, এইরকম। ওকে, দেখেন আমাদের প্রতিটা ব্যাচে এইরকম। আমাদের যে পেইড ব্যাচ 60 ব্যাচ, আপনাদের আপনাদের আমি দেখাই। এই তো দেখেন 60 ব্যাচ, এটা এটা 60 ব্যাচ, রাইট? এই তো দেখেন ওখানে যদি আমি দেখাই, এখানে কতজন, 55, রাইট? অনেকে 5-6টা ডিভাইস এইভাবে কানেক্ট করে রাখে। সো তার মানে এই না যে তারা হচ্ছে সবাই মানে ভর্তি হয়েছে। আপনারাও যদি চান যে না আমার স্যার আমার হচ্ছে আরেকটা নাম্বার অ্যাড করে দেন, কারণ আমার বাচ্চা হচ্ছে দুইটা, মানে আমি তো হচ্ছে বাসায় থাকি না, তখন হচ্ছে এই নাম্বারে সে ক্লাস করবে। সো অনেকে হচ্ছে এখানে 2-3টা ডিভাইস থেকে কানেক্ট হয়ে থাকে। ওকে, এই তো যারা হচ্ছে মানে অনেকেই ক্যামেরায় আসে নাই, মনে করেন যে তারা হচ্ছে একটা ফোন দিয়ে ক্লাস করতেছে, আরেকটা দিয়ে হয়তো বা তার আব্বা আম্মু বা তার আম্মু হয়তো অফিসে আছে, অফিসে দেখতেছে ক্লাসটা। সো এইরকম হয়, তার আব্বু হয়তো অফিসে, সে অফিসে ক্লাসটা দেখতেছে। সো বাচ্চা তো অনেকের বাচ্চা হচ্ছে বাসায় থাকে, এবং অনেকের বা তাদের হচ্ছে এখন তো অফিস টাইম, সো অফিসে রয়েছে, সে তারা হচ্ছে ক্যামেরায় আসে না। সো এই মনে করেন না যে এখানে অনেকগুলো ভর্তি হয়েছে, কমিটমেন্ট সবকিছুই ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস। সো এটা মনে করার কোনো কারণ নেই, এটা মনে করার কোনো অবকাশই নেই। আর যে বিষয়টা, সো আমি আবারও রিকল করি, মাই ডিয়ার স্টুডেন্টস সবাই বলো, 3 ফেন্স, কয়টা ফেন্স নিবে বলো তো? 3 ফেন্স, রেড, ব্ল্যাক, ব্লু। 2 হাইলাইটার্স, কয়টা হাইলাইটার্স? দুইটা। অ্যান্ড 6, কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস?
ছয়টা হচ্ছে খাতা নিবে, মোটা মোটা খাতা নিবে, যাতে এই নোটটা তোমার আজীবন কাজে লাগে। এই নোটটা যেন তুমি আজীবন কাজে লাগে। আমরা যখন ইংলিশ মিডিয়ামে ক্লাস করাই তখন সেখানে কিন্তু হচ্ছে একটা বাচ্চাকে টেন্স একবারই পড়াই। সো সে ক্লাস 6-এ টেন্স শিখে, ক্লাস 7-এ গিয়ে আর টেন্স শিখে না। কিন্তু আমাদের বাংলা মিডিয়ামের সিলেবাসটা কি রকম যেন, একটা বিষয় প্রতি ক্লাসেই যে মানে 1-এও যেটা শেখাই ক্লাস 2-তেও ওইটাই শেখাই। সো এরকম আপনারা সবাই নোট নেবেন। দেন একটা হোয়াইট বোর্ড, একটা স্ট্যান্ড। যাদের বাসায় হোয়াইট বোর্ড ওয়ালে টাঙ্গাতে পারবে তারা তো টাঙ্গাতেই পারলো, অ্যান্ড যারা টাঙ্গাতে পারবেন না তারা স্ট্যান্ড নেবেন। অ্যান্ড একটা হচ্ছে হোয়াইট বোর্ড মার্কার, অ্যান্ড কালি আলাটা যেটা কালি ভরাতে পারবেন। ওকে। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের একটা মাইক্রোফোন নিতে হবে। ওকে। এন্ড তোমরা প্রতিদিন 5 টাকা করে জমা করবে এই যে এই কালি কেনার জন্য। তোমাদের খেতে যে টাকা দেয় সেখান থেকে তোমরা সেভ করবে। ওকে। নিজেরা নিজেরাই কালি কিনবে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা 15 তারিখে একটা সার্টিফিকেট পাবে, 15 তারিখে সার্টিফিকেট পাবে 20 তারিখে। এটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য উইক। কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? স্টুডেন্ট, স্টুডেন্ট অফ দ্য উইক। অ্যান্ড মাসের 30 তারিখে একটা সার্টিফিকেট পাবে, সেটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ। অ্যান্ড তোমাদের কোর্স শেষ হলে তো একটা সার্টিফিকেট পাবেই। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা 2019 সাল থেকে এই লাইনে আসি। অ্যান্ড আমার অন্যান্য অনেক বিজনেস রয়েছে, তার পাশাপাশি আমি এটা চালাই কারণ ইটস মাই ড্রিম প্রজেক্ট। ওকে, বাচ্চাদের নিয়ে কাজ করি। দেখেন, অনলাইনে সাকসেসফুল হয় সেই সকল বাচ্চারাই যারা সুন্দরভাবে নোট নেয়, সুন্দরভাবে বসে, সুন্দরভাবে ক্যামেরায় আসে, তারাই সাকসেসফুল সবচেয়ে বেশি হয়। যারা ক্যামেরায় আসে না, যারা নোট নেয় না, যারা, এই দেখেন, আমি এখানে যে কথাটা বলবো তাকেও সেখানে লাউডলি বলতে হবে। আমি এখানে বললাম ফেন, সবাই বলবে ফেন, ফেন। ওকে, আনমিউট থেকেই। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু দেখো, তোমাদের ওখানে রিয়াকশন নামে একটা অপশন আছে। রিয়াকশন, তোমাদের জুমে রিয়াকশন নামে একটা অপশন আছে। এটা খুবই ইম্পর্টেন্ট এখন। রিয়াকশন নামে একটা অপশন আছে, দেখো পার্টিসিপেন্টস এর পাশে, পার্টিসিপেন্টস এর পাশে রিয়াকশন নামে একটা অপশন আছে। রিয়াকশনে ক্লিক করো। রিয়াকশনে ক্লিক করে দেখো ওখানে লেখা আছে রেইজ হ্যান্ড, রেইজ হ্যান্ড, রেইজ হ্যান্ড। হ্যাঁ, সবাই রেইজ হ্যান্ডে ক্লিক করে দাও, সবাই রেইজ হ্যান্ডে ক্লিক করে দাও। ইয়া, এখানে একটা কেন দিবে, কারণ আছে। সবাই রেইজ হ্যান্ডে ক্লিক করে দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই রেইজ হ্যান্ডে ক্লিক করে দাও। রিয়াকশন, রিয়াকশনের ওখানে দেখো ক্লিক করলে রেইজ হ্যান্ড। ওকে, রেইজ হ্যান্ডে ক্লিক করে দাও। সবাই সবাই, লাবিব, পার্টিসিপেন্টস এর পাশে দেখো রিয়াকশন, রিয়াকশনের ওখানে দেখো, রিয়াকশনে ক্লিক করলে তুমি পাবে রেইজ হ্যান্ড, রেইজ হ্যান্ডে ক্লিক করে দাও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটার মেইন কারণ হচ্ছে আমি যখন পড়াবো, পড়াতে পড়াতে দেখবে তোমার মনে একটা কোশ্চেন্স আসলো, স্যার আমার এই কোশ্চেন্স। সো আমি বুঝবো কিভাবে তোমার এই কোশ্চেন্স? তখন তুমি এখানে রেইজ হ্যান্ড করবে। রেইজ হ্যান্ড মানে আমি বুঝবো তোমার কোশ্চেন্স আছে, তখন আমি তোমাকে এইভাবে আনমিউট করে দিব। ওকে। এখন দেখো রিয়াকশনে ক্লিক করে ওখানে লেখা আছে, দেখো লোয়ার হ্যান্ড। রিয়াকশনে ক্লিক করো মাই ডিয়ার স্টুডেন্টস, রিয়াকশন, রিয়াকশনে ক্লিক করে দেখো লোয়ার হ্যান্ড লেখা আছে, লোয়ার হ্যান্ড। সবাই এখন লোয়ার হ্যান্ডে ক্লিক করো। লোয়ার হ্যান্ড, লোয়ার হ্যান্ড। সবাই সবাই লোয়ার হ্যান্ড। হুম হুম হুম। রিয়াকশনে ক্লিক করো, রিয়াকশনে ক্লিক করো, রিয়াকশনে ক্লিক করে লোয়ার হ্যান্ড। সবাই লোয়ার হ্যান্ড করে ফেলো, লোয়ার হ্যান্ড করে ফেলো, সবাই লোয়ার হ্যান্ড করে ফেলো। লোয়ার হ্যান্ড করো। ইয়া, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যখন কোনো কোশ্চেন্স থাকবে কি করবে বলো তো? রিয়াকশনে ক্লিক করবে, রিয়াকশনে ক্লিক করবে, রিয়াকশনে ক্লিক করার পরে রেইজ হ্যান্ড করবে। রেইজ হ্যান্ড করলেই আমি তোমাদেরকে আনমিউট করে দিব। ওকে। এন্ড তোমার যখন কোশ্চেন্স করা শেষ তখন রিয়াকশনে ক্লিক করবে, রিয়াকশনে ক্লিক করে লোয়ার হ্যান্ড করবে। তার মানে মনে করবে তোমার কোনো আর কোশ্চেন্স নেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সিলেন্ট। সো ইটস আ নাইস জার্নি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কিন্তু প্রতিটা স্টুডেন্টস এমনভাবে আমরা গড়াবো যাতে তোমরা ইন্টারন্যাশনালি বিট করতে পারো। ওকে, তোমরা স্কলারশিপ নিয়ে বাইরের দেশে পড়তে যেতে পারো। অ্যান্ড এই বিষয়গুলো আমরা তোমাদেরকে এনশিওর করব। শুধু আমাকে তোমাদের সাহায্য করতে হবে, তোমরা এভরিডে প্রেজেন্টেশন দিবে। প্রেজেন্টেশনগুলো না দিলে কখনোই তোমাদের ডেভেলপমেন্ট হবে না। তোমরা যখন কোথাও ঘুরতে যাবে, তুমি ধরো নানুর বাসায় গেছো, নানুর বাসায় গিয়েও প্রেজেন্টেশন দিতে পারবে। ওকে, কারণ এটা তো অনলাইন, নানুর বাসায় গিয়েও ক্লাস করতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এইরকম কোনো বিষয় না যে হ্যাঁ কি হয়েছে নানুর বাসায় গিয়েছি এই কারণে আমি ক্লাস করতে পারছি না। অজুহাত দিবে না মাই ডিয়ার স্টুডেন্টস, অজুহাতকে এখন থেকে নাই করে দাও। কি করে দাও বলো তো? নাই করে দাও, নাই করে দাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এখন বলো, তোমাদের এই যে ইকুইপমেন্ট গুলো এগুলো এই সপ্তাহের ভিতরে সবাই কিনে ফেলো, এই সপ্তাহের ভিতরে সবাই কিনে ফেলো। ওকে, এখন কারো কোনো কোর্সেস থাকলে বলো, কারো কোনো কোর্সেস, কোনো ফ্যারেন্সের কোনো কোর্সেস থাকলে করে ফেলো। ইয়াহ, সামিদ।
ইয়েস মাই ডিয়ার প্যারেন্টস, কারো কোনো কোশ্চেন্স থাকলে জাস্ট রেইজ ইউর হ্যান্ড। ইয়েস আরহা, আনমিউট ইয়োরসেলফ, কুইকলি আনমিউট করে ফেলো। জি বলো। স্যার, আসসালামু আলাইকুম। ও তো জানুয়ারি থেকে ওরে তো স্কুলে দিয়ে দিব। হুম হুম তখন হুম। রুটিন এটাই থাকবে জানুয়ারি থেকে যখন ওই স্কুলে যাবে। জানুয়ারিতে তো ক্লাস শুরু হইলে সমস্যা হবে না, ওকে, কারণ হচ্ছে শনিবারে তো বন্ধই থাকবে। দেখেন আপনাদের যে ক্লাস রুটিন, হিয়ার উই গো, দিস ইজ ইয়ার ক্লাস রুটিন, রাইট? সো জানুয়ারিতে যখন ক্লাস করে দেবেন তখন তো হচ্ছে এই তো এই ক্লাসগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না, ড্রয়িং ক্লাস, স্পোকেন ইংলিশ, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। অ্যান্ড শুক্রবারের ক্লাসও আপনার কোনো প্রবলেম নেই। শুধু এই যে এআই ক্লাস যদি শনিবারে বন্ধ না থাকে তখন আমরা এটা চেঞ্জ করে দিব, নো প্রবলেম। ওকে, সো এই ক্লাসগুলো আপনার হচ্ছে ক্লাসের সঙ্গে কোনো কিছুই সমস্যা হবে না, কারণ না, বাচ্চাদের ক্লাস। শনিবারে তো অফ আছে, শনিবারে বন্ধ আছে। হ্যাঁ, তাহলে সমস্যা নাই। দেখেন একটা ক্লাসও আপনার হচ্ছে আমরা ওইভাবে, আমরা তো জানি যে কোনভাবে কি করতে হবে, তো আপনাদের এখানে কোনো প্রবলেম হবে না। জি, স্যার। আর হ্যাঁ, একটু কথা বলবে স্যার, ও রাগ ইয়েস। করছে। জি আরহা আসো বলো। আসো, আসো না। আসো ওকে। স্যার, ও রাগ। আসো ওকে, কথা। ঠিক আছে। সো মাই ডিয়ার প্যারেন্টস, আর কার কোনো কোশ্চেন্স, জাস্ট রেইজ ইউর হ্যান্ড, আমরা সবার সঙ্গেই কথা বলবো। আরাবি, ইয়া, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। ডিসপ্লের উপর লেখা আছে দেখো আনমিউট, আনমিউটে ক্লিক করে দাও। ডিসপ্লের উপর লেখা আছে আনমিউট, আনমিউটে ক্লিক করে দাও। এটা কি? Yes. হ্যাঁ হয়েছে, বলো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ওকে ভাইয়া, ঠিক আছে, ভালো থেকো। ইয়া, বলো। স্যার এই স্লাইডে কবে হবে? হ্যাঁ, ক্লাস রুটিন দেওয়া আছে ভাইয়া, সবকিছু দেখে ওটা একটা প্রিন্ট আউট করে নিও। এটা গিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে তোমার টেবিলের উপরে রেখে দিও, ঠিক আছে? ওকে। অ্যান্ড এইচপি, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। ইয়েস, তোমার নামটা রিনেম করে নিবে। জি ম্যাম বলেন। স্যার ওই যে আমরা তো জব করি, সেক্ষেত্রে তারপর ওকে এখানে ভর্তি করাইছি। জি 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 জি। এখানে এই যে ওই যে অনেকেই রয়েছে বুঝলেন, জব করে, হুম। ওরা হচ্ছে দুইটা ডিভাইস থেকে কানেক্ট থাকে। সো বলেন এখন কি প্রবলেম আপনার? না না, সেটা বলতেছি যে ওটা একটু তো প্রবলেম হবে মাঝে মাঝে ক্লাস। নো প্রবলেম ম্যাম, আমরা হচ্ছে আপনি বলবেন কোথায় কি সমস্যা হচ্ছে, আমরা সেটা হচ্ছে সমাধান করে দিব। মানে পাশে থাকলে সুবিধা হয়, পাশে না থাকলে তো একটু ছোট হ্যাঁ বাচ্চা। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। ওকে। এটাই। সো যখন কোনো প্রবলেম হবে আপনারা বলবেন, আমাদের অন্য ব্যাচের যে ক্লাসগুলো আছে সেখানে গিয়ে সে ক্লাস করতে পারবে, নো প্রবলেম। সব ব্যাচে একই তালে ক্লাস চলে, ওকে? এখানে ক্লাস নাম্বার ওয়ান, ওখানেও ক্লাস নাম্বার ওয়ান। তুমি অন্য টাইমে কি ক্লাস আছে এদের? এদের নেই, আপনারা অন্য ব্যাচে বড়দের সঙ্গে মানে সিলেবাস তো একই, ওকে? এতে এদের একটু ছোট, ওদের একটু বড়। আচ্ছা। ইয়েস, সামির, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস বলো। হ্যালো, আসসালাম। জি ম্যাম বলেন। আমি চাচ্ছি কি, এই বাচ্চাদের তো পেপার ক্রাফট ক্লাসটা একটু হার্ড হয়ে যাচ্ছে, ওইটার বদল যদি আপনি ড্রয়িংটা দিতেন, এরা তো হ্যাঁ বুঝবে না ওগুলা। হ্যাঁ, ড্রয়িং তো দিয়েছি, ড্রয়িং তো দিয়েছি। না, ওইটা একটু মনে হয় হার্ড হবে বাচ্চাদের জন্য। হ্যাঁ, আমিও সেটাই জানি, কারণ আমরা হচ্ছে এর আগে হচ্ছে কখনোই বাচ্চাদের জন্য পেপার ক্রাফট ক্লাস দেই নাই। তাহলে আপনারা শুধু হ্যাঁ, আপনাদের জন্য পেপার ক্রাফট ক্লাসটা বাদ দিয়ে দিব। এন্ড যারা পেপার ক্রাফট ক্লাস করতে চাচ্ছ তাদের জন্য হচ্ছে রাত 9টায় আমাদের যে ব্যাচ, সেই ব্যাচে তোমরা করে ফেলো, ওকে? সো কারণ হচ্ছে এখানে পেপার ক্রাফট ক্লাসে কেচির ব্যবহার করতে হয়, বুঝেছো? কেচির ব্যবহার করতে হয়, কেচি ছাড়া করতে পারবে না। ওকে, নো প্রবলেম। ইয়া, মারওয়া বলো। জি আপু বলো। আসসালামু আলাইকুম স্যার, জি কেমন ম্যাম। আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন বললেন, হোসেন্স। আলহামদুলিল্লাহ। হচ্ছে ওই মানে শনিবারে যে ক্লাসটা দিয়েছেন, ওর তো শনিবারে অফ থাকে না, খোলাই থাকে। জি ম্যাম। সকালে সকালে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকালে ক্লাস দিয়েছেন না, ওর তো শনিবারেও অফ থাকে না, শনিবারেও খোলা থাকে। ও, শনিবারে তো হচ্ছে আপনার শনিবারে যে ক্লাসটা, রাইট? শনিবারে হুম। হচ্ছে কয়টায় হচ্ছে, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস থাকে? ওর তো 8টা থেকে 10টা 40-এ ছুটি হয় ওর। আস্তে আস্তে আবার 10-15 মিনিট লাগে বাসায় ও এসে আচ্ছা। তো।
ক্লাস দিতে চায় না। আচ্ছা, তাহলে এটা আমরা হচ্ছে একটু লেট করে শুরু করব। জি, এটাই। যেহেতু এটা 1 বছরের জার্নি, এখন যদি আবার একটু হয়ে যায়, আচ্ছা, গ্যাপ তাহলে হয়ে যায় আপনারা এআই ক্লাসটা যেটা না, এআই ক্লাসটা হচ্ছে আপনারা ওই যে শনিবার, মানে এটা হচ্ছে আপনাকে তাহলে ওই যে কম্বাইন, আর যদি মানে সবার সঙ্গে করতে চাই তাহলে এটা আপনাকে ওই যে সোমবারে 3টায়। আচ্ছা, সোমবারে হচ্ছে ওটা আমরা সোমবারে আপনাদের তাহলে 2টা ক্লাস দিয়ে দিব জান। ওটা আমরা একটু দেখে ঠিক করে দিচ্ছি আপনাদের। জি, নো জি। প্রবলেম। ইয়া, জাইদা বলো। ইয়েস। পেপার কাটিং ক্লাস কি শুক্রবারে হবে আচ্ছা, নাকি তোমরা পেপার রাত? ক্রাফট ক্লাস এখানে বেশিরভাগই করতে পারবে না, ওকে, কিছু সংখ্যক করতে পারবে। সো তোমাদের পেপার ক্রাফট ক্লাস শনিবার অথবা শনিবারেও করতে পারো, রবিবারেও করতে পারো রাত 9টায়। শনিবার অথবা আমি রাত। আমি তো পেপার কাটিং ক্লাস করতে চাই। হ্যাঁ, নো প্রবলেম আপু, আমরা তোমাদের গ্রুপে লিংক দিয়ে দিব পেপার ক্রাফট ক্লাসের শনিবার রবিবার, তোমরা যে কোনো একদিন করে নিও, ঠিক আছে, রাত 9টায়। সো পেপার ক্রাফট ক্লাসটা আমরা হচ্ছে রাত 9টায় দিয়ে দিব, যাও। ওকে, হ্যাঁ লাবিব বলো। স্যার আমার বাবার নাম্বারটা একটু হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, দিয়ে দিও, আমাকে পার্সোনালি দিয়ে দিও, আমার টিমকে দিয়ে দিও। তোমাদের জন্য আমাদের টিম 24/7 রয়েছে, ওকে, আমার টিমের কাছে দিয়ে দিবে, তারা হচ্ছে বসিয়ে দিবে। বাবার নাম্বার জানি। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। অরহান, আনমিউট ইয়োর সেলফ। অরহান, ইয়া, বলো। আসসালামু আলাইকুম বলো স্যার। আপু। স্যার আসসালামু আলাইকুম। ইয়া, বলো। স্যার আমাদের তো শুক্রবারে হচ্ছে সকালে তো পেপার ক্রাফটের ক্লাসটা করতে পারবো না, ওদের তো ড্রয়িং এর ক্লাস আছে, এই ড্রয়িং স্কুলে যাই, নো যার প্রবলেম কারণে ম্যাম, আমরা সাড়ে হচ্ছে নয়টা থেকে আপনাদের পেপার ক্রাফট ক্লাস রাত 9টায় দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক আমি ওটা ফিক্সড করে দিচ্ছি আপনাদের গ্রুপে। সো সোমবারে আপনাদের 2টা ক্লাস থাকবে, অ্যান্ড পেপার ক্লাস আমরা ওটা চেঞ্জ করে দিচ্ছি, নো প্রবলেম। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আর কারো কোনো কোশ্চেন্স, রেইজ ইওর হ্যান্ড, জাস্ট রেইজ ইওর হ্যান্ড। আয়াশ, ইয়েস বলো। ইয়া আয়াশ, আনমিট ইওর সেলফ, ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিট করো ভাইয়া। ডিসপ্লের উপরে, ইয়া বলো। হুম, বলে আমার জি নাম বলো আপু। ইয়া আয়াশ বলো। আনাস। আমার নাম আনাস। আমার নাম আনাস। এখানে আনাস আয়াশ আনাসের দিয়েছে ভাই- কেন? আমার ভাইয়া। এটা আমার ভাইয়ার নাম। না, ওকে সেও ওকে ক্লাস ভাইয়া, করে। ঠিক আছে। আনাস বলো। আমার নাম আনাসকে নেই সবকিছু। আমার মামা আজকে নেই, ওকে, সবকিছু মোবাইল করছি। মোবাইলে ঠিক দিয়ে আছে, দিই। আজকে নতুন ক্লাস ভাইয়া, মোবাইলটা তোমাদের দিয়ে তোমাদের স্যার। একটা তোমাদের একটা ক্লাসও হয় নাই, এটাই তোমাদের ফার্স্ট ক্লাস। ওকে, এখনো একটা ক্লাসও হয় নাই। এন্ড সাব্বির বলো। স্যার কালকে কি অ্যাবাকাস ক্লাসটা হবে? জি ম্যাম। কালকে থেকে কি অ্যাবাকাস ক্লাস শুরু হবে? আমি শুনতে পাচ্ছি না। অ্যাবাকাস ক্লাস কি কালকে থেকে শুরু মোবাইলটা হবে? একটু আপনার কাছে রাখেন। বলছি অ্যাবাকাস ক্লাস কি কালকে থেকে শুরু হবে? হ্যাঁ, অ্যাবাকাস ক্লাস তো অবশ্যই হবে, মাস্ট। না স্যার, কালকে তো সোমবার, কালকে থেকে শুরু হবে কিনা? ম্যাম, আপনার কথা শুনতে পাচ্ছি না ম্যাম। আপনি মোবাইলটা একটু আপনার কাছে নেন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, জাস্ট আ সেকেন্ড, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই আজকের এই দিনটা এইরকমই হয়ে যাবে না, কারণ আজকে হচ্ছে তোমাদের ডাবল ক্লাস, এক তো মানে ক্লাস রুটিন এগুলো ফিক্সড করতে একটু সময় লাগতেছে। সো ম্যাম, আপনি একটু আমাকে হচ্ছে নক করবেন, আপনার ভয়েস সো মাচ পোর। ওকে, সো বলো এরপরে কি কোর্সেস করতে চাও। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে এখন ফাইনাল তোমাদের হচ্ছে তোমাদের হচ্ছে রুটিনটা দিয়ে দিচ্ছি।
ওকে, হিয়ার উই গো। দেখো তোমরা রুটিনটা। মানে আমাদের অন্য কোনো ওয়ে নেই, ওকে, অন্য ব্যাচগুলো ওইভাবে ইয়ে করার কারণ হচ্ছে আমাদের সবকিছু তো হচ্ছে 1 বছরের কোর্স, একদম মানে একটা কিছু এদিক ওদিক করতে পারবো না। সো এটা একটু প্রবলেম করতেছে, ওপেন হচ্ছে না। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, ওটা বাদ দাও। এখন দেখো, তোমাদের যে নিউজ লেটারটা তোমাদের কাছে যায়, এই নিউজ লেটারটা মাই ডিয়ার প্যারেন্টস, ওকে, এই যে নিউজ লেটার রয়েছে, ইয়ার ওই এখন এখানে কত কোশ্চেন্স বের হবে। এই যে নিউজ লেটার যেটা দিব এই গ্রুপেই দিব, ওকে। সো এই গ্রুপে নিউজ লেটার থাকবে, আর নিউজ লেটারটা আপনারা পড়বেন, পড়ার পরে আপনাদের বাচ্চাদের নিজেদের পড়াবেন। তারপরে দেখবেন সে হচ্ছে খুব সুন্দরভাবে এখান থেকে ক্যাচ করতে পারবে, ওকে। তাকে যদি না পড়িয়ে দেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না। আমরা প্রতি মাসে একটা করে প্রতি সপ্তাহে একটা করে স্টোরি বই দিব, সেই বইগুলো সুন্দরভাবে সে পড়ে নেবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই ক্লাসের আজকে ওরিয়েন্টেশন ক্লাসে। ওকে, এখন থেকে তোমাদের ক্লাস টাইমটা ওই তো, সোমবারে তোমাদের 2টা ক্লাস, তোমাদের হচ্ছে 3টাই ক্লাস হবে হচ্ছে এআই, অ্যান্ড বিকেল 5টা 30-এ হবে হয়তো বা তোমাদের হচ্ছে এবাকাস অ্যাবাকাস ক্লাস। আর অন্য যেই টাইমগুলো ড্রয়িং ক্লাস তো ওই টাইমে হয়ে যায়, এন্ড তোমাদের পেপার ক্রাফট ক্লাসটা আমরা হচ্ছে শনিবার অথবা রবিবারে দিয়ে দিব রাত 9টায়। সো তোমরা যারা ছোটরা আছো তারা পেপার ক্রাফট ক্লাস কেউই করতে পারবে না, যারা বড় বড় তো কেউই না। সো যারা মনে করো যে পারবে, কিন্তু পেপার ক্রাফট ক্লাস সর্বনিম্ন হইলে ক্লাস 2 থেকে শুরু করি আমরা, ওকে। পেপার ক্রাফট ক্লাস 2 থেকে শুরু করতে হয়, কারণ ওখানে পেপার কাটতে হয়, অনেক কিছু করতে হয়। যারা বলো। যারা আনমিউট ইয়োর সেলফ, ডিসপ্লের উপরে ক্লিক করো আপু, আনমিউট লিখা আছে, আনমিউটে ক্লিক করো। ইয়েস, একটু সামনে আসতে হবে, ক্যামেরার সামনে আসো। হুম। বলো। স্যার ক্লাস রেকর্ড গুলো কি মানে ইয়েতে গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড গ্রুপে দেওয়া থাকবে এবং ওগুলো হচ্ছে লিঙ্ক করা থাকবে। একটা রেকর্ডে গেলেই দেখবেন আপনারা সবগুলো রেকর্ড পেয়ে যাবেন, এবং এই ক্লাস রেকর্ড অ্যান্ড ক্লাস লেকচার শিট আপনাদের কাছে লাইফ টাইম থেকে যাবে। অ্যান্ড আমরা আপনাদেরকে এমনভাবে দেখিয়ে দিব কিভাবে ক্লাস রেকর্ডগুলো আপনারা সংরক্ষণ করে রাখবে। মানে আমাদের কাছে তো সংরক্ষণ থাকবেই, আমাদের আপনারা বললে যখন তখন আপনারা আপনাদের দিয়ে পাঠাবো। দেন আরেকটা বিষয়, যে ক্লাস লেকচারগুলো, সেই ক্লাস লেকচারগুলো যেই বিষয়টা হবে সেটা হচ্ছে তোমাদের একটা ড্রাইভ করে দিব, সেই ড্রাইভে তোমরা রেখে দিবে। এন্ড তোমাদের আমরা একটা 15টি বই দিব ফনিক্সের উপরে, ওকে। সো ফনিক্সের 15টি বই তোমরা প্রিন্ট আউট করে নিবে, প্রিন্ট আউট করে নিবে, সবাই প্রিন্ট আউট করে নিবে। পিডিএফ হুম। দিব, প্রিন্ট আউট করে নিবে। এন্ড তোমরা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারো, তোমরা চাইলে তোমাদের ওখানে থেকে কম্পিউটার দোকান থেকেও নিতে পারো, এটা তোমাদের উপরে নির্ভর করবে। ঠিক আছে? যদি বলেন যে স্যার আমাকে কুরিয়ার করে দেন, আমি হচ্ছে প্রিন্ট আউট করতে পারবো না বাইরে গিয়ে, তাহলে আমরা তোমাদেরকে বাসায় কুরিয়ার করে দিব। এন্ড যদি তোমরা মনে করো না আমি নিজের থেকেই করব, তাহলে ওটার হচ্ছে তোমরা কম্পিউটারের দোকানে গিয়ে করে নিবে। ওটার একটা চার্জ থাকবে, তোমাদের যেই হচ্ছে বইগুলো থাকবে, বইয়ের হচ্ছে কত, ওটা প্রিন্ট আউট করতে করতে আমার মনে নেই, আমার টিম জানে সঠিক। সো ওই বই থেকে আমরা তোমাদেরকে পড়াবো, ওকে। 15টি বই, ফনিক্সের উপরে 15টি বই। এই 15টি বই পড়ার পরে দেখবে তুমি ইংলিশে অনর্গল কথা বলতে পারছো, অনর্গল তুমি সেন্টেন্স মেক করতে পারছো, এবং তোমার কথা বিদেশিদের মতো হইতে বাধ্য, হইতে বাধ্য একদম। সো 15টি বই আজকে আমরা তোমাদের গ্রুপে দিয়ে দিব,
ওকে, সেই 15টি বই আপনারা যদি মনে করেন যে আমরা হচ্ছে, আপনারা কম্পিউটারের দোকানে যাবেন, যাওয়ার পরে সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। আর যদি মনে করেন স্যার আমি তো পাচ্ছি না প্রিন্ট আউট করে নিতে, আমাকে একটু আমার ঠিকানায় পাঠিয়ে দিয়েন, তাহলে আমরা সেটা পাঠিয়ে দিব। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, মোর কোর্সেস, ইয়াহ, জাইদা আক্তার। স্যার, জি। কালকে কি আমাদের অ্যাবাকাস ক্লাস? ওকে, সেটা বলে ফেলতেছি আপু একটু পরে। ওকে দেন, সাবিত, ইয়া, সাবিত আনমিউট ইয়োরসেলফ। ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিউট করতে হয়, ডিসপ্লে লেখা আছে আনমিউট। হ্যাঁ, ইয়া, কথা বলো। বলো। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? এত লাউডলি কেন? লাউডলি বলতে হবে, আর্মি অফিসারদের মতো। ওকে, ঠিক আছে, বলো। ভালো আছি। আপনি ইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। কোনো কোশ্চেন্স? হ্যাঁ। বলো, শুনতে পাচ্ছি, বলো। কথা হচ্ছে স্যার, পেপার কাটিং ক্লাসটার প্রয়োজন নেই, ঠিক আছে? আর ও অনেকক্ষণ যাবত সে উদ্বিগ্ন আছে, রাইজ হ্যান্ড করতেছে, আপনি তাকে নক করতেছেন না। নো সে প্রবলেম, আমরা ওকে। মানে তার মনোযোগ আকর্ষণ হয়, এক্ষেত্রে বাচ্চাদের যদি নাম নিয়ে একটু ডাকা হয় সেক্ষেত্রে তারা আরো স্বাচ্ছন্দ্য বোধ করে হ্যাঁ ক্লাসের হ্যাঁ মধ্যে। হ্যাঁ, নো প্রবলেম, সেই আমরা ক্লাস প্রতি ওপেনিং থেকেই ট্রাই করতেছে আপনার সাথে কথা বলার জন্য, বাট আপনি রেসপন্স করতেছেন না বিধায় তার মনটা অনেক খারাপ হয়ে গেছে। নো প্রবলেম মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রতিদিন তোমাদের প্র্যাকটিস করাবো। ওকে, দুইজন দুইজন করে। সো দুইজন দুইজন করে প্র্যাকটিস করাবো, নো প্রবলেম। এটা কোনো তোমরা মন খারাপ করবে না। ওকে, তোমরা এখানে মেট পেয়ে যাবে। সো সবাই কথা বলতে পারবে, নো প্রবলেম, সবাই ক্লাসে কথা বলবে। অ্যান্ড নেক্সট, জাবিব। ইয়া ম্যাম, বলেন। হুম, স্যার এই টাইমে তো আপনার ক্লাস হয়, এখন আসরের নামাজের টাইমও একটু ওভার হয়ে যায়। বাচ্চা তো ধরেন মাদ্রাসা পড়ে, নামাজটা পড়তে চায় মাঝে মধ্যে, হুম কারণ হুম। ক্লাসের জন্য নামাজ পড়তে যাইতে পারে না। এটা হচ্ছে কি একটু মানে, একটু ওই যে আসরের সময় আমারও ওই রকম হয়, এই ক্লাস শেষ করে আমাকে নামাজটা পড়তে হয়। সো একটু হ্যাঁ, এটা ওই সময়টা ছোট দিন হয়ে গেছে তো, মানে এখানে আমরা পরবর্তীতে দেখি ব্রেক দেওয়া যায় নাকি, ভাবতেছি। আচ্ছা। ওকে, দেন সুরাইয়া খাতুন, বলো। এটা তো তোমার নাম না বা ভাইয়া, হোয়াটস ইওর নেম? আপনার কথা বলো। তোমার নেম কি ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলো। আমার নাম আব্দুল্লাহ আবরার। ওকে, আব্দুল্লাহ আব্দুরার ওই নামে এখানে দিবে। ওকে, দিতে চেয়েছিলাম, দেইনি। ঠিক আছে ঠিক আছে। আর খাতা কি সাদা কালারের খালি দিতে হবে নাকি ঘর ঘর করানো? আচ্ছা আমি বলি, স্যার যে খাতাগুলোর কথা বললেন ওই খাতাগুলো কি সাদা পেজের হবে না ছক আঁকানো? আহ, আহ, সাদা পেজের হইলেই বেটার, কারণ আপনিই তো ইংলিশ লিখবেন, খাতা। সে তো লিখতে পারবে না। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ আর ইংলিশ খাতাও কি সাদা পেজ? হ্যাঁ, সবগুলোই সাদা পেজ। ও আচ্ছা, মানে এই ঠিক আছে। খাতাগুলো ভালো নিয়েন, যাতে করে সারা জীবন কাজে লাগে। জি জি। ওকে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। সো তোমাদের যে আমাদের টিম রয়েছে, টিমের সঙ্গে সবসময় কথা বলবে। ওকে, তার তোমাদের যে কোনো প্রবলেম অ্যান্ড ইস এন্ড এভরিথিং অ্যান্ড আমিরুল, বলো। তোমার অ্যান্ড তোমরা কিভাবে প্রেজেন্টেশন সাবমিট করবে সেটা কিন্তু তোমরা সবাই জানো, রাইট? কিভাবে সাবমিট করতে হয়। ওকে আমিরুল, আনমিউট ইয়োরসেলফ। ওকে। আসসালামু আলাইকুম। জি। স্যার ওই যে বইয়ের কথা বললেন, 15টি বই, হুম হুম হুম। ওই বইগুলো কি মানে কবে দিতে পারবেন, বা ইদানিংই নাকি ক্লাস করার শেষে? না না না, আমরা তো ক্লাস শেষে লেকচার শিট যেরকম আপনারা হচ্ছে ওখানে পেতেন না, ওইরকম লেকচার শিট পেয়ে যাবেন, নো প্রবলেম। এই তো। না, বলতেছি ওই যে 15টি বইয়ের কথা হ্যাঁ, ওই বললেন, ওই 15টি বই, বইগুলো এই কি? তো আমাদের যে বই রয়েছে, এই বইগুলো হ্যাঁ। হচ্ছে আপনারা চাইলে যদি পিডিএফ নেন, পিডিএফ তো আমরা দিয়ে দিব। ওকে, যদি পিডিএফ জি গুলো জি, আমরা না দিয়ে দিব। আমি চাচ্ছিলাম
ও না, আপনাদের কাছ থেকে যদি সরাসরি নিতে চাই তাহলে কি দিতে ওকে, পারবেন? কিছু না মানে হচ্ছে, আমরা হচ্ছে ওই যে যে আমরা হচ্ছে এখান থেকে মানে আমরা এগুলো প্রিন্ট আউট করে দিয়ে দিব, ওকে আপনাদের, কারণ আমাদের প্রিন্ট আউট করে আপনাদের দিয়ে পাঠিয়ে দেবো বাড়িতে। ও আচ্ছা, এই জন্যই যদি ওকে পারে মানে এরকম হয় তাহলে আমাদের লাগবে আর কি। ওকে ওকে, নো প্রবলেম। সো মাই ডিয়ার প্যারেন্টস অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেল। অ্যান্ড দেখো আজকে তোমাদের ফার্স্ট ক্লাস, ওকে। ফার্স্ট ক্লাস তো না, এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, এখনো ক্লাস শুরু হয় নাই তোমাদের। সো এইভাবে তোমরা প্রেজেন্টেশন সাবমিট করবে, অ্যান্ড এইভাবে তোমরা তোমাদের সার্টিফিকেটগুলো পাবে। এইভাবে তোমরা দুইটা সার্টিফিকেট পাবে। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিনে আমি মডিফাই করে দিচ্ছি। অ্যান্ড তোমাদের হচ্ছে আগামী, দেখো এই সপ্তাহে তোমাদের আর কোনো কেন ক্লাস হবে না আমি একটা বলি, দেখো আগামীকালকে হচ্ছে তোমাদের লক্ষ্মী পূজার ছুটি। মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে হচ্ছে তোমাদের লক্ষ্মী পূজার ছুটি, ওকে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের হচ্ছে আমার একটা ট্রেনিং আছে। সো 3 দিনের একটা ট্রেনিং রয়েছে। সো এই ট্রেনিংটা আমি হচ্ছে শেষ করতে আমার হচ্ছে আরো 2 দিন সময় লাগবে। সো আমি সব ব্যাচগুলোই আমি হচ্ছে তোমার ধরে নাও এই যে বৃহস্পতিবার পর্যন্ত, এই উইক পর্যন্ত যেটা বৃহস্পতিবার। সো তোমাদের ক্লাস শুরু হয় কি বারে, দেখি, হিয়ার উই গো, আমরা একটু দেখে নেই। এখানে টাকা, ওকে, এখনো ক্লাস শুরু হয় না, পেপার কাপ ক্লাস কোনটা? ওকে, হিয়ার উই গো, নিউজ লেটার, রাইট। সো তোমাদের আমাদের ট্রেনিং এর কারণে, ট্রেনিং পারপাসে তোমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে শনিবার, নেক্সট শনিবার থেকে তোমাদের একবারে ক্লাস শুরু হয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, শনিবার থেকে তোমাদের ক্লাস একদম শুরু হয়ে যাবে। সো তোমাদের এই যে আগামীকাল সোমবার, মঙ্গলবার, বুধবার, সো এই কয়েকদিন হচ্ছে আমি আগামীকালকে তো ছুটি, অ্যান্ড মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আমি ট্রেনিং এ থাকবো। সো ওখানে ট্রেনিং এ থাকবো, এই কারণে ওই 3 দিন আমি ক্লাস নিতে পারবো না। কারণ ট্রেনিং খুব ইম্পর্ট্যান্ট, ওকে। কারণ ট্রেনিং যদি না নেওয়া যায় অন্যদেরকে, তাহলে আপগ্রেড করা যায় না নিজেকে। তো এই কারণে ট্রেনিং এ থাকবে আমি। ট্রেনিং করার পরে তোমাদের পুরোদমে ক্লাস শুরু হবে তোমাদের হচ্ছে শনিবার থেকে, ওকে। সো নোটিশ আমরা দিয়ে দিব, ওকে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন বলো কারো কোনো কোশ্চেন, রেইজ ইওর হ্যান্ড। ইয়া, মিম্মা, এত লেট করে জয়েন করেছো কেন? মিম্মা, আনমিউট ইয়োরসেলফ। তোমাকে কি জিজ্ঞেস করছে? ইয়েস মিম্মা, বলো, তুমি কি প্রথম থেকে ছিলে? হ্যাঁ, প্রথম জি থেকে ছিলে? জি। ওকে, সবকিছু বুঝতে পেরেছো? জি। ওকে ওকে, ঠিক আছে। সো হিয়ার উই গো, অ্যান্ড জাবির, আনমিউট ইয়োরসেলফ। ডিসপ্লের উপরে লেখা আছে দেখো আনমিউট। ফার্স্ট 3-4টা ক্লাসে একটু অসুবিধা হবে আনমিউট মিউট করতে, তারপরে দেখবেন নিজেরাই তোমরা আনমিউট অ্যান্ড মিউট করতে পারবে। অ্যান্ড জাবির, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। ইয়া, বলো। হাইলাইটার কি কালার কিনবো? কোন হাইলাইটার? একটা ইয়েলো কালার আর একটা তোমার মতো করে তুমি নিয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে স্যার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। সো থ্যাংক ইউ। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তো হাজার হাজার স্টুডেন্টস ডিল করি, রাইট? এই যে ট্রেনিং এ যাবো, ওখানেও আমাদের অনেক স্টুডেন্টস থাকবে। দেখো, সাকসেস হওয়ার একটাই ওয়ে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রচুর পরিশ্রম করা। কার্টুন যদি তুমি দেখো, কার্টুনগুলো দেখা বাদ দিয়ে দাও। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যারা বাথরুমে মোবাইল ফোন ব্যবহার করো, এই বিষয়টা বাদ দিয়ে দাও, ওকে। বাথরুমে মোবাইল ফোন নিয়ে গেলে তোমাদের ছবি উঠাই রাখে। সো এই বিষয়গুলো একটু খেয়াল করো। বা এখন আমাদের জেনারেশন বাথরুমে মোবাইল নিয়ে যায়। এন্ড তোমরা একটু প্রতিজ্ঞা করো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কার্টুন বেশি দেখবো না। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বলো, আমরা আমরা কার্টুন, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, কার্টুন বেশি দেখবো না, ওকে। কার্টুন না দেখে আমরা বেশি কি দেখবো? এই যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো দেখবে। কারণ আমরা তোমাদের জন্য অনেক ভিডিও দিব, কাজ দেন এগুলো। সো এই ভিডিওগুলোই দেখবে। তুমি কার্টুন দেখা মানে তোমার মাথাটাকে নষ্ট করে দিচ্ছ। সো মাথাটাকে নষ্ট করে দিও না, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের ক্লাস শুরু হচ্ছে তাহলে শনিবার থেকে। এই কয়েকদিন তোমাদের বন্ধ থাকবে, কারণ আমি ট্রেনিং এ যাব, এই কারণে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড নিউজ লেটার গুলো তোমরা পেতেই থাকবে, নো প্রবলেম, নিউজ লেটার প্রতিদিন পেতে থাকবে, ওকে। সবাই এর ভিতরে তোমরা হোয়াইট বোর্ড এন্ড তোমাদের যে বিষয়গুলো থাকে, হোয়াইট বোর্ড থেকে শুরু করে মাইক্রোফোন থেকে শুরু করে সবকিছু নিয়ে নাও,
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থেকো। আজকে কিন্তু কোনো ক্লাস হয় না, আজকে শুধু একটা ওরিয়েন্টেশন ক্লাস, নিয়ম কারণ এগুলো আমরা দেখিয়ে দিয়েছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই আনমিউট করো। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাভ অ্যান্ড লিভ ইউ। বলো। Leave.